নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের প্রত্যেকের সুখ, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট এই কামনা প্রত্যেকের জন্য করে আজকেও আবার এসে হাজির হলাম। আপনাদের আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কীভাবে আসবে, মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে কীভাবে বর্ষিত হবে। সৌভাগ্যশী পরিবার প্রথম থেকে আজ পর্যন্ত সবসময়ই আপনাদের সুবৃদ্ধি লাভের কামনা করে। আর্থিক সুবৃদ্ধি, সফলতা এবং সাকসেস আপনাদের প্রত্যেকের জীবনে আসুক, আপনারা সুখী হন, মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক। এই একটা কামনাই আমাদের কাছে সবসময় থাকে, আপনাদের আর্থিক দারিদ্রতা দূর হোক। আপনারা অন্য কোনো সমস্যা আমাদের কাছে যারা যুক্ত হন বা যারা আমাদের সঙ্গে অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান, তাদের কাছে আমাদের নিবেদন, আমরা শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা আপনাকে সাহায্য করতে পারবো। এবং অর্থনৈতিক সমস্যায় পড়ে আছেন, ডেভেলপমেন্ট হচ্ছে না, সাকসেস পাচ্ছে না, তার জন্য আমরা মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনাদের কাছে কিছু গুপ্ত উপায় নিয়ে আসি প্রত্যেক দিন, যেগুলো করলে আপনার জীবনে সফলতা আসে এবং সাকসেস আসে। প্রত্যেকটা ভক্তবন্ধুদের কাছে এবং প্রত্যেকটা সৌভাগ্যশী পরিবারের সদস্য বা যারা আমাদের এই মন্দিরটাকে, আমাদের এই সৌভাগ্যশী পরিবারটাকে নিজের পরিবার মনে করেন, তাদের সকলকে ধন্যবাদ। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের পেজটাকে দাঁড় করিয়েছেন এবং আমাদের ফেসবুক যে লাইভটা আমরা করি সেটাকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমাদের ধন্যবাদ। আমাদের একদম হৃদয় থেকে আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করেছিলাম, আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং তার জন্যই আমার এই পেজটা অনেক কুচক্রী লোকেদের হাত থেকে বেঁচেছে এবং সেটাকে আরও যাতে বড় করে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রয়াসটা করছি তার সঙ্গে আপনারা সামিল হয়েছেন। সেই জন্য আপনাদের জন্য আমাদের বিশেষ কিছু কাজ থাকছে, বিশেষ কিছু ডেভেলপমেন্ট থাকছে এবং সাকসেস থাকছে। আর্থিক সমৃদ্ধি, সফলতার জন্য এই বছর আপনাদের জীবনে সুখ আসুক এবং সফলতা আসুক কামনা তো আমি অবশ্যই করবো, কিন্তু গ্রহ পজিশন বলছে এই বছরটাও আপনাদের জন্য খুব খারাপ যেতে চলেছে। সেখান থেকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেক দিনের কিছু অনুষ্ঠান থাকবে, কিছু গুপ্তচর্চা থাকবে, গুপ্তক্রিয়া থাকবে। কীভাবে সাকসেস পাবেন, কীভাবে ডেভেলপমেন্ট আসবে, মা লক্ষ্মীর কৃপা কীভাবে আপনাদের জীবনে আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। কিছু কিছু রাশিফল এখনো বাকি আছে, সব কমপ্লিট দেওয়া হয়নি, সেটাকে আজকে আমরা কমপ্লিট করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে দেওয়া হয়ে গেছে, ফেসবুকে আমাদের আসবে আজকের মধ্যে বা রাত্রির মধ্যে আমি সমস্তটা আপলোড করে দেবো, যাতে আপনারা সবটা দেখতে পান। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে যাতে আপনাদের বর্ষিত হয়, মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের জীবনে আসে এবং সমস্ত সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আমরা যে ক্রিয়া অনুষ্ঠানগুলো পালন করি তার ফল যেন সবাই পায়। সেই জন্য আমাদের কিছু জিনিস আমরা আরও চেঞ্জ করেছি। এই বছর, নতুন বছর আপনাদের কাছে আরও বড় ধরনের ডেভেলপমেন্ট আসবে, আরও সাকসেস আসবে এবং আরও আমরা যতটা পারবো মানুষের কাছে দাঁড়ানোর, পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের যে একটা ডেলি পুজো সিস্টেম ছিল সেটাকেও আমরা ভেঙে আপনাদের কাছে নিয়ে এসেছি, যাতে সবাই এর অংশ হতে পারেন, সবাই এই পুজো চালু রাখতে পারেন এবং আপনাদের সৌভাগ্যশী পরিবার আপনাদের পাশে দাঁড়াতে সবসময় অঙ্গীকারবদ্ধ। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য তো আমরা রয়েছি। তাছাড়াও যারা প্রচার করছেন তাদের জন্য গুপ্তমন্ত্র প্রত্যেক দিন থাকছে, যে গুপ্তমন্ত্র পাঠ করলে তারা জীবনে সাকসেস এবং ডেভেলপমেন্ট পাবেন। এবং মা মহালক্ষ্মীর কিছু গুপ্ত জিনিস আমরা প্রত্যেক দিন তাদেরকে পালন করতে দিচ্ছি, যেটা আমি নিজের জন্য করি। সেই জন্য যারা আমাদের প্রচারে অংশগ্রহণ করছেন তাদের জন্য সেই স্পেশাল কাজটা আমরা প্রত্যেক দিন দিচ্ছি, যাদের এই প্রচারের উপর ভর করে আমাদের মন্দির চলছে এবং মন্দিরটাকে, আমাদের পেজটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তার জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকছেই এবং তাদের জন্য কিছু গুপ্ত টোটকা প্রত্যেক দিন আমার এখান থেকে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে থাকছে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, যাদের আমাদের এখান থেকে যারা আমাদের এই 5,500-6,000 ভক্ত প্রায় হতে যাচ্ছে, তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সেই তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের মন্দিরের অক্সিজেন, এই মন্দিরের প্রাণবায়ু হচ্ছে তাদের জন্য আমাদের এই মন্দির চলে এবং সেই তাদের আর্থিক সমৃদ্ধি, সফলতার কামনা করে মায়ের কাছে পুজো অর্চনা এই কারণেই করা হয়। তাদের জন্য প্রত্যেক দিনের ভোগ নিবেদন থেকে আরম্ভ করে তাদের ডেলি পুজো আমরা এখানে তাদের জন্য করি একটাই কারণে, তাদের শ্রীবৃদ্ধি হলে আমারও শ্রীবৃদ্ধি হবে এবং আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি যদি আমি করে দিতে পারি, আমাদের যে সিস্টেম, আমাদের যে সৌভাগ্যশী পরিবারের যে নিয়ম, আপনি আগে প্রতিকার নেবেন, পরে দক্ষিণা দেবেন, তো সেই সিস্টেমে আমরা যেভাবে আমাদের পুজো করি, 21 দিনের দক্ষিণা কাজ করার পরে আপনাদের যে ডেভেলপমেন্ট হয় তার থেকে আপনারা যে আমাদেরকে দক্ষিণা প্রদান করেন সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। সৌভাগ্যশী পরিবারের কোনো সেবায়ত বা কোনো কাউকে কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের পাথেয়। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সেভাবে পাশে দাঁড়ান। নতুন বছরেও আপনাদের পাশে আমরা পেতে চাই। আপনাদের যেভাবে আপনারা প্রচার করছেন সেভাবে আপনাদের প্রচারের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকুন এবং আমরাও কথা দিচ্ছি সারা বছর আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতার সঙ্গে থাকবো এবং আপনাদের কোনভাবে কোন রাস্তা দিয়ে মায়ের কাছে পৌঁছে দিতে হবে, কোনখান থেকে আপনাদের ঘরে অর্থ এনে দিতে হবে, তার সমস্ত জিনিস আমি প্রত্যেকদিন পর্যালোচনা করি এবং সেইভাবেই আপনাদেরকে আমরা প্রত্যেক দিনের কিছু গুপ্ত টোটকা এনে দিই, যেটা আপনার জীবনের সফলতা এবং সাকসেসকে তৈরি করে। আর্থিক সমৃদ্ধি, সফলতা, সাকসেস প্রত্যেক দিন যাতে আপনারা পান এবং প্রত্যেকটা ক্রিয়া অনুষ্ঠান পালন করে আপনাদের জীবনে সুখ আসে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। এবং আমরা একটা নতুন সিস্টেম আসতে এবার থেকে এই বছরে চালু করেছি, যাদের এই মুহূর্তে সংকল্প পুজো চালানোর ক্ষমতা নেই, কিন্তু তারা 21 দিন কাজ টোটকা করার পরে তাদের জীবনে কিছুটা হলে চেঞ্জ এসেছে, কিন্তু তারা ভয় পাচ্ছেন যে 50 টাকা করে খরচা করে পুজো করবো বা মায়ের সংকল্প পুজোর মধ্যে দেবো, তাহলে আমি যদি টানতে না পারি, তাদের জন্য সেই জায়গা একদম খুব খারাপ পজিশনে পড়ে আছেন, তাদের জন্য আমরা বদ্ধভৈরবী ক্রিয়া শুরু করেছি,
যাতে আপনাদেরকে আমরা টাকা তৈরি করে দেবো, আপনি সেই পুজো চালালে আপনার জীবনে টাকা আসা শুরু হবে, তখন আপনি সংকল্প পুজো করে আপনার জীবনকে আরও ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবেন। আমাদের সৌভাগ্যশী পরিবার যার নেই, যার কাছে টাকা নেই, তার পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। যার অর্থ আছে তার পাশে আমরা রয়েছি, কিন্তু যার নেই তার জন্য আমরা সবার আগে দাঁড়িয়ে আছি। সৌভাগ্যশী পরিবার ত্রিজগতে যার কেউ থাকে না, তার পাশে দাঁড়ানোর জন্যই তৈরি হয়েছিল। সেই তৈরি হওয়ার থেকেই আজ পর্যন্ত আমরা একই কাজ করি। যার অর্থ নেই, যার সৌভাগ্য নেই, যার সফলতা নেই, তার জন্য আমরা প্রত্যেকদিন কিছু ফ্রি টোটকা নিয়ে আসি। সেই টোটকা আপনারা পালন করুন, আগে ডেভেলপমেন্ট পান, তারপরে আমাদেরকে বিশ্বাস করুন এবং তারপরে আপনার যা ক্ষমতা অনুযায়ী আপনি দক্ষিণা প্রদান করুন। এই চ্যালেঞ্জ আমাদের চলবে এবং প্রত্যেকটা জ্যোতিষ বন্ধুদের মুখের উপরেই আমরা এই জিনিস চালিয়ে যাব। তারা চেষ্টা করেও আমাদের মুখ বন্ধ করতে পারবে না, আমাদের পেজটাকে বন্ধ করতে পারবে না, শুধু যদি আপনারা আমার পাশে থাকেন। আপনাদের এই জিনিসটা আমরা প্রতিদিনই প্রচার করেছি এবং আপনাদের আগে অনেক জায়গা থেকে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, কিন্তু এখন আপনারা আমার পাশে আছেন, তাই আপনাদের উপরে ভর করে আমাদের সৌভাগ্যশী পরিবার চলছে। আপনাদের প্রচারের উপর ভর করে আমাদের সৌভাগ্যশী পরিবার এগিয়ে চলেছে। আপনারা যেভাবে মানুষের কাছে জিনিসটাকে পৌঁছে দিচ্ছেন, যেটা সোশ্যাল মিডিয়ার আগে আমরা যে চ্যানেল প্রোগ্রাম করতাম বা আমাদের যে স্যাটেলাইট চ্যানেলের প্রোগ্রাম ছিল, সেখানে যেহেতু আমরা দক্ষিণা ছাড়া আপনাদের কাজ করতাম, যেখানে বিনামূল্যে আপনাদের প্রতিকার দিতাম, সেই জন্য অনেক ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বন্ধ হয়েছি। কিন্তু এখন আপনারা যেহেতু পাশে আছেন, আমাদের এই চ্যালেঞ্জ চলবে। আগে রোজগার করুন, আগে প্রতিকার পান, আগে সাকসেস পান, তারপরে আপনি আমাকে যা দেবার দিন। এটাই যে জ্যোতিষের একটা বিরাট বড় অংশ। জ্যোতিষ আপনাকে আগে তৈরি করে দেবে, আগে আপনাকে সাকসেস এনে দেবে। জ্যোতিষ পানি বড় ধরনের অর্থ খরচ নয়, বড় ধরনের পাথর মাদুলিক অবস্থা বীজ পড়া নয়। আমরা আপনাকে পাথর পড়াবো না কখনোই বলি না, বা আপনাকে আমরা কখনো প্রতিকার দেবো না বলি না, কিন্তু প্রতিকারটা আমি আপনাকে রোজগার করিয়ে সেইখান থেকে 10% নিয়ে আপনাকে আমি প্রতিকার করে দেবো। আগে আপনি রোজগার করবেন, তারপরে বিশ্বাস করে আমার কাছে আসবেন। আপনার ডেলি রোজগারের উপরে আপনি যে এক্সট্রা রোজগার করবেন তার 10% নিয়ে আপনি আমরা প্রতিকারের দিকে এগোবেন। এছাড়াও আমাদের এখানে তাৎক্ষণিক টোটকা আপনাদেরকে আমরা প্রত্যেকদিন নিয়ে আসি, যে তাৎক্ষণিক টোটকা আপনাকে সুখ এবং সফলতা এনে দেয় এবং সাকসেস এনে দেয়। যে তাৎক্ষণিক টোটকা আপনাকে ইমিডিয়েট ডেভেলপমেন্ট দেয়। সাবর মন্ত্র ইমিডিয়েট ডেভেলপমেন্ট দেয়। সাবর মন্ত্রটাকে আমরা এনেছি একটাই কারণে, যাতে প্রতিদিন আপনি অর্থনৈতিক ডেভেলপমেন্টের মুখ দেখতে পান, আপনার কর্মস্থান, ব্যবসা স্থান, ডেভেলপমেন্টের স্থান, চাকরি স্থানে আপনার কোনো বাধা না আসে। সেই জন্য আমরা প্রত্যেকদিন সাবর মন্ত্র শোনাই। সেই সাবর মন্ত্র আপনি যদি 7 বার পাঠ করেন বা শোনেন, আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে এবং সাকসেস দেখতে পাবেন। তখন যে পয়সা আপনি দেখতে পাবেন, আপনার ধরুন রোজগার, অনেকে আমাকে প্রশ্ন করেন, কালকেও আমাকে কিছু বন্ধু প্রশ্ন করেছেন, দাদা আমি এত টাকা পেয়েছি, কিভাবে আপনাকে দেবো? আমি আজকে 5,000 টাকা রোজগার করেছি, 5,000 টাকার পুরো টাকা দেবো? আমি বললাম না, আপনার রোজগার কত টাকা? সে বলছে আমার 2,000 টাকা রোজগার ছিল, 3,000 টাকা আমি এক্সট্রা পেয়েছি, 3,000 টাকা 10% আপনি আমাদেরকে দেবেন। আমি তখন আপনার জন্য সৌভাগ্য পুঞ্জি ক্রিয়া করবো, যাতে আপনি পরের দিন আরও বড় ডেভেলপমেন্ট পান। এই সিস্টেমটাই আমরা মেনে চলি। আপনারাও আমাদের সঙ্গে এইভাবেই চলুন, যাতে আপনাদের ঘরে শ্রীবৃদ্ধি এবং সফলতাকে এনে দিতে পারি এবং মা মহালক্ষ্মীকে আপনার ঘরে বসবাস করার জন্য বাধ্য করানো যায়। মায়ের কাছে আমরা এই প্রার্থনা নিয়ে প্রত্যেক দিন আসি, যে আমার প্রত্যেকটা আমাদের সৌভাগ্যশী পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তির ঘরে যেন কখনো অন্ন কষ্ট, অর্থ কষ্ট না থাকে। সে কোনো জিনিস মনস্কামনা করে অর্থের জন্য কিনতে পারেনি বা অর্থের জন্য সেই জিনিসটা সে প্রাপ্ত করতে পারেনি, এই দুর্দশা যেন তার ঘরে না থাকে। এই চিন্তা নিয়েই আমাদের এই পরিবার প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, তার জন্য আমরা সবসময় আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি এবং দিয়ে আজকের এই বছরের প্রথম দিনের কাজ শুরু করবো। কোনখানে কীভাবে এগোবেন আপনাদের আজকে আমরা প্রতিদিনের মতন একদিন আগে আমাদের রাশিফল, সৌভাগ্য টোটকা সব কিছু থাকে। আজকে আমি 2021 সালের প্রথম দিন, আমি আজকে জানুয়ারি মাসের 2 তারিখের টোটকা নিয়ে এসেছি। শনিবার উপলক্ষে আপনাদের কী সফলতা আসবে, কী ডেভেলপমেন্ট আসবে, কীভাবে সফলতা পাবেন। আজকে শনিদেবের, যেহেতু প্রথম শনিবার বছরের, শনিদেবকে নিয়ে কিছু আলোচনা থাকবে, যেগুলো আমি হোয়াটসঅ্যাপে আপনাদের লিখিতভাবে দেবো বা আপনাদের ফেসবুক গ্রুপেও লিখিতভাবে থাকবে, ফেসবুক পেজেও লিখিতভাবে থাকবে। সবাই আমাদের পেজটাকে আজকে ফলো করবেন। শনিদেবের নিয়ে একটা কীভাবে আপনার শনিদেবের ডেভেলপমেন্ট হয়, কী কারণের জন্য শনিদেবের প্রবলেম থেকে আপনারা বাঁচতে পারেন, সেই নিয়ে একটা বড় আলোচনা আমি করেছি। সেটা লিখিতভাবে আপনাদেরকে আমরা পৌঁছে দেবো, যেটা এই মুহূর্তে পুরোটা বলতে গেলে আমার অনেক বড় লম্বা চ্যানেলের সময় চলে যাবে। সেই জন্য যারা আমাদের ইউটিউবেও যুক্ত হচ্ছেন, যারা ইউটিউবের ভিডিও দেখেন, তাদেরকেও বলবো আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন। মহালক্ষ্মী মন্দির পেজটাকে যদি লাইক করে রাখেন, যদি অনেকে মহালক্ষ্মী মন্দির পেজে যেতে পারছেন না বা পেজটা বন্ধ দেখাচ্ছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো বুঝতেই পারছেন কাদের জন্য হচ্ছে, তাদের জন্য আমি একটা আমাদের প্রাইভেট গ্রুপ খুলেছি। যে প্রাইভেট গ্রুপটায় আপনারা সেটা কেউ ঢুকতে পারে না, তাই জন্য আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন। সৌভাগ্যশী পরিবার বলে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, বা আমি লিঙ্কটাও আপনাদেরকে ভিডিও আপনার লাইভের পরে দিয়ে দেবো। আমাদের লাইভ কমপ্লিট হওয়ার পরে তলায় দেখবেন দুটো পেজের আমরা থাকে, একটা আমাদের সৌভাগ্যশী পরিবার বলে আমাদের একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে আপনাদের জন্য, যেখানে অলরেডি প্রায় 10,000 লোক এসে পৌঁছেছে, ওখানে যুক্ত হয়েছেন। আপনাদের খুব চাইবো এখানে যুক্ত হয়ে যান, যেখানে আপনাদের সঙ্গে আমরা আমাদের গুপ্ত জ্যোতিষ সম্বন্ধে আলোচনা করতে পারবো।
যারা আপনাদের এই আলোচনাগুলো যেন আমাদের চুরি না হয়ে যায়, সেই জন্য আমরা এখানে ওই পেজটাকে একদম টোটালি প্রাইভেট রেখেছি, যেখানে আপনাদের সঙ্গে শুধুমাত্র আপনাদের সমস্যা নিয়ে আলোচনা হবে এবং আপনাদের কাছে আমাদের জ্যোতিষ সম্বন্ধে যে সমস্ত আলোচনা সেগুলো ওখানে আমরা তুলে ধরতে পারবো। সেই জন্য আমাদের ওই পেজটায় যদি আপনার মহালক্ষ্মী মন্দির পেজটাতে জয়েন করবেন লাইভ দেখার জন্য, আর আমাদের গুপ্ত জ্যোতিষ আলোচনার জন্য আমাদের সৌভাগ্যশ্রী পরিবার ফেসবুক গ্রুপে জয়েন করবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আপনাদের জন্য সবসময় ওপেন আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি প্রত্যেকের জন্য খুলে রেখেছি। সৌভাগ্যশ্রী পরিবার আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আপনারা সবাই ফ্রি সার্ভিস পান ওখান থেকে। মহালক্ষ্মী মন্দির আমাদের দীক্ষিত ভক্তদের জন্য, এবং আরেকটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যেখানে একদম যাদের কাছে অর্থ নেই তারা যে পুজোটা করাতে চাইছেন তাদের জন্য একটা ডেলি পুজো আমরা শুরু করেছি, পদ্মভৈরবী মায়ের পুজো। সেই পদ্মভৈরবী বলে একটা আমাদের নতুন একটা ফেসবুক পেজ গ্রুপ খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। সেখানেও যুক্ত হতে পারেন আপনারা আপনাদের ডেলি পুজো চালানোর জন্য, যাতে যার পয়সা নেই তার ঘরেও যেন কখনো অন্যের কষ্টের অর্থ কষ্ট না থাকে। আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের ঘোষিত নীতি, যার নেই, যার পয়সা নেই, তার জন্য এই মন্দির সবসময় খোলা। আমরা আপনাকে টাকা তৈরি করিয়ে দেবো, তারপরে সেখান থেকে দক্ষিণা নেবো। আগে আপনি রোজগার করবেন, ডেভেলপমেন্ট পাবেন, সফলতা আসবে, তারপর আমি আপনার পাশে সবসময় থাকবো এবং আপনি সেই টাকার 10% আমাদেরকে দান করবেন। চলুন এগিয়ে যাই। অনেক গল্প করলাম, অনেক বক করলাম, এবারে পরবর্তী দিকে এগোবো কিভাবে আপনাদের সফলতা এবং সাকসেস নিয়ে আলোচনা করা যাবে। সবার আগে ওভারঅল আজকে কি করবেন সেই নিয়ে আলোচনা হবে। আজকের তিথি অনুযায়ী আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, আজকে শনিবার, তৃতীয়া তিথি, অশ্লেষা নক্ষত্র, বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগে নতুন কাজ শুরু করা যায় না এবং অশ্লেষা অনুযায়ী আজকে যাত্রা করা যায় না। এই দুটোকে একটু মেনটেন করে চলবে। যদি কোথাও বাই চান্স যেতে হয়, বাড়ি থেকে বেরিয়ে 10 পা উত্তর দিকে যাবেন, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরবেন, আপনার গুপ্ত মন্ত্র বা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটাকে 7 বার পাঠ করে আপনি আপনার রাস্তায় যাবেন। কোনো সমস্যা হবে না, কোনো বিপদ হবে না, কোনো প্রবলেম হবে না। যাদের কাছে আমাদের সংকল্প পুজো চলে তাদের কাছে গুপ্ত মন্ত্র সকালবেলা পৌঁছয়। যারা আমাদের সঙ্গে সংকল্প পুজো চলে না বা যারা আমাদের দীক্ষিত ভক্ত নন, তারা তাদেরকে যে মন্ত্রগুলো বলে দেবো আমরা রাশি ভিত্তিক, সেটাই তাদের সংকল্প মন্ত্র। এবং পদ্মভৈরবী গ্রুপে যেটা যারা যুক্ত হয়েছেন, যাদের কাছে সবে আমাদের পুজো স্টার্ট হয়েছে এবং একদম যারা একদম রুট লেভেল থেকে আপনারা শুরু করতে চাইছেন, একদম সফলতা সাকসেস, তাদের কাছে আমাদের ধন্যবাদ যে আপনারা একদম যেটা হচ্ছিল না সেটা যাতে হওয়ার জন্য আমরা আপনাদের জন্য এই পদ্মভৈরবী পুজোটা শুরু করার পরে আপনাদের যেভাবে ফিডব্যাক পেয়েছি, আমরা আপনাদেরকে সবাইকে পদ্মভৈরবী পুজোর জন্য আমন্ত্রণ করেছি। যারা একদম অর্থনৈতিক দিক থেকে নিডি ছিলেন, সবাই আমাকে বারবার করে বলছেন দাদা 50 টাকা দিয়ে পুজো চালানোর মতো ক্ষমতা আমাদের নেই, তাহলে কি আমরা কোনোভাবে মায়ের কৃপা পাবো না? অবশ্যই পাবেন। তার জন্য সব সৌভাগ্যশ্রী পরিবার সব সময় আছে। আমাদের যার পয়সা নেই তার জন্যই আমরা দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ, যার কাছে নেই তার জন্য আমাদের ফ্রি টোটকা আপনাকে তৈরি করে দেবে। আপনি যেমন রোজগার করবেন তার 10% দিয়ে আপনি পরবর্তী টোটকায় আসবেন, পরবর্তী সেটাপে আসবেন। কিভাবে আপনাকে ধাপে ধাপে কোটিপতির রাস্তায় নিয়ে যেতে হবে আমরা সমস্ত কিছু বলে দেবো আপনাকে। কিভাবে আপনাদের জীবনে সাকসেস আসবে, কিভাবে ডেভেলপমেন্ট আসবে, কিভাবে সাকসেস আসবে। সবার আগে শুরু করবেন আপনাদের আজকে কিভাবে দিনটাকে শুরু করবেন, ওভারঅল কি করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের প্রথম কাজ, উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়ান বা বসুন বা বিছানার উপরে মাটিতে পা দেওয়ার আগে ওখানে বসে আপনি আজকে মা মহালক্ষ্মীর একটা গুপ্ত মন্ত্র পাঠ করুন। ওম কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রী ওম মহালক্ষ্মী নমঃ মম গৃহে ধন প্রদানায় ফট। মন্ত্রটাকে 7 বার পাঠ করে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য, মায়ের কাছে কৃপা প্রার্থনা করার জন্য উত্তর পূর্ব দিকে মুখ করে আপনার প্রণাম করুন। করে আপনি আপনার ডান পা মাটিতে দিয়ে নামুন। এটা যাদের সেখানে সংকল্প পুজো চলে না তাদের জন্য এই টোটকাটা আমি বারবার করে বলে দিলাম। এটা ওভারঅল সবাইকে জন্য, যারা রাশি জানেন না, লগ্ন জানেন না, জন্ম তারিখ জানেন না, এটা এই টোটকাটা তাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের দিন শুরু করুন। একটা বাড়িতে চন্দনের ধূপকাঠি জ্বালান। দিন শুভ হবে, সফলতা হবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে শিমের তরকারি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। অশ্লেষা উপলক্ষে আজকে সর্ষে খাবেন না, আজকে মুগ ডাল খাবেন না, এই দুটোকে বাদ রাখবেন। বাকি আপনাদের আর কোনো সমস্যা নেই। যাত্রা করতে আজকে যে নতুন করে কোনো জায়গায় যাত্রা করবেন না, যাত্রা করলে কিছুটা বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু এড়িয়ে চলবেন। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার ইষ্ট দেবতা, আজকের যাদের জন্ম তারিখ জানা নেই, তিথি অনুযায়ী আজকে আপনার ইষ্ট দেবতা হলেন মা কঙ্কালী দেবী। কঙ্কালী দেবীকে প্রসন্ন করার জন্য কঙ্কালী দেবীর পায়ে, যাদের কঙ্কালী ছবি থাকতে ওরকম কোনো ব্যাপার নেই, আপনার যে কোনো দক্ষিণাকালী বা যে কোনো কালী মূর্তির পায়ে আজকে লাল জবা ফুল 3টে এবং তার মধ্যে একটু লাল চন্দন, একটু শ্বেত চন্দন এবং একটু হলুদ একসঙ্গে গুলে নিয়েও লাগাতে পারেন বা পাট করে 3টে পাটে লাগাতে পারেন। একটু ছিটে দিয়ে মায়ের চরণে 3টে জবা ফুল নিবেদন করুন। শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে আপনার গুপ্তমন্ত্র যাদের কাছে আসে তারা গুপ্তমন্ত্র করবেন, যাদের কাছে নেই তারা আপনার রাশিভিত্তিক যে মন্ত্রটা সকালে দিলাম, কমলে কমলালয়ে প্রসিদ্ধ বুঝেছি, ওই মন্ত্রটাকে পাঠ করবেন। শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস লাভ হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এই হলো আপনাদের সকলের জন্য এই টোটকাটা, এটা সকলে করতে পারেন।
সকালবেলা ঘুম থেকে ওঠার পর। এবারে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কি করবেন। সবার আগে শুভ সময় অশুভ সময়, কোন সময়টা কোন কাজ করলে সফলতা আসবে সেই নিয়ে আলোচনা থাকবে। একদম প্রথমে আপনাদের শুভ সময় নিয়ে আলোচনা করবো সকালবেলায়। আজকে আপনারা শুভ সময় যেটা যে কোনো কাজ করতে গেলে সফলতার জন্য আজকে সময়টা শুরু করবেন 7:13 থেকে দুপুরে 12:52 পর্যন্ত শুভ। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে, মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসতে শুরু করবে এবং শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এর পরবর্তী যে কাজটা করবেন সেটা অশুভ সময়টা একটু এড়িয়ে চলবেন, সমস্ত নতুন কাজ টাকা পয়সার লেনদেনটাকে এড়িয়ে চলবেন। 1:03 থেকে 2:31 পর্যন্ত কোনো শুভ কাজে হাত দেবেন না, কোনো নতুন কাজে হাত দেবেন না, কোনো কাজে করার আগে 10 বার ভাববেন। এর পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনাদের অশুভ সময়টা কাটিয়ে একটা ভালো সময় পাচ্ছেন আবার 3:56 থেকে রাত্রিরে 9:21 পর্যন্ত। যে কোনো কাজ এই সময় করুন, আপনার সমস্ত কাজ সিদ্ধ হবে, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আপনাদের প্রথম কাজ, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ, ঘুম থেকে উঠে দক্ষিণ দিকে মুখ করে আজকে আপনার দিন শুরু করুন। ভগবান কুবেরকে একটা প্রণাম করুন। ওম বিত্তেশ্বরায় মম গৃহে ধন প্রাপ্তায় প্রাপ্তায় ফর মন্ত্রটাকে 9 বার পাঠ করে আপনি মাটিতে নামান, জোড়া পা মাটিতে দিন। অশ্লেষা নক্ষত্রে জোড়া পা মাটিতে দিলে ডেভেলপমেন্ট হয়। মাটিতে নামার পর আপনার প্রথম কাজ, আপনি হাত মুখ পরিষ্কার হয়ে আসুন, আপনি কেউ স্নান করে নিন, যেটা আপনার যা করেন আপনার নিত্যকর্ম সমাপন করে নিয়ে মা লক্ষ্মীর সামনে গিয়ে আপনার প্রথম কাজ হলো মায়ের দুটো চরণকে একসঙ্গে স্পর্শ করুন, করে প্রণাম করুন। প্রণাম মন্ত্র আপনি আপনার মতন যেটা আপনাদের সংকল্প পুজো দেওয়া থাকে সেখানে মন্ত্র আপনাদের প্রত্যেক দিনের মন্ত্র দেওয়া থাকে, সেই মন্ত্রকে একবার পাঠ করে 3 বার মনস্কামনা করুন মায়ের কাছে, মায়ের কাছে অর্থ কামনা করবেন মায়ের বাঁ দিকের কানের দিকে তাকিয়ে এবং সেখানকার সেইখানে কানের কাছে মুখটা নিয়ে গিয়ে গুপ্ত মন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। গুপ্ত দেবী যিনি আপনাকে আজকে অর্থনৈতিক উন্নতি করে দেবেন এবং মা লক্ষ্মীর কাজ পর্যন্ত আপনাকে নিয়ে যাবেন, সেই দেবীর মূর্তি যাবে। সমস্তটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, আমাদের মহালক্ষ্মী মন্দির হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা যারা 2-3টি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আছেন কিন্তু আপনাদের সংকল্প পুজো চলছে, তারা জিনিসগুলো বুঝতে পারেন না, সেই জন্য খুব ভালো করে ক্লিয়ারলি বুঝে নিন। আমাদের স্পেশাল টোটকা স্পেশাল ভক্তদের জন্য, যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে, যারা আমাদের এখান থেকে পেড সার্ভিস নিয়ে রেখেছেন বা যাদের 21 দিন সংকল্প পুজো ফ্রি টোটকা করার পরে ডেভেলপমেন্ট হওয়ার পরে আপনারা পুজো শুরু করেছেন, তাদের জন্য আপনাদের স্পেশাল গ্রুপ সেটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখান থেকে আপনারা সমস্ত কিছু ডেভেলপমেন্টের টোটকা পাবেন এবং সফলতা সকালবেলাতে আপনারা পাবেন। ওখানে কিছু গুপ্ত টাইম যাবে, যে টাইমে আপনারা মায়ের কাছে কৃপা প্রার্থনা করলে সফলতা পান, সেই রকম আরও অনেক কিছু যাবে ওখানে। আপনাদের রান্নার টোটকা থেকে শুরু করে মায়ের দেবী মূর্তি থেকে আরম্ভ করে গুপ্ত মন্ত্র থেকে শুরু করে ধ্যান মন্ত্র থেকে শুরু করে আপনার যা কিছু ডেভেলপমেন্ট করার জন্য ওখান থেকে লটারি পাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা ওখানে আপনাদেরকে পাঠাবো। ওইখান থেকে আপনারা কাজগুলো শুরু করবেন এবং প্রত্যেক দিন একটা ভিডিও যাবে যেটা দিনে 3 বার এবং রাত্রে 5 বার শোনার জন্য, আপনার ঘরে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য। এই সমস্ত কিছু আপনারা ওইখানে পাবেন। পরপর করবেন, আমি যেরাম বলে যাব সেগুলোকে ভালো করে নোট করে রাখুন, এই অনুযায়ী কাজগুলো করবেন। আপনাদেরকে কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন পড়বে না। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের প্রথম কাজ, আপনি মাটিতে পা দিলে আপনার মায়ের কাছে প্রণাম কমপ্লিট করেন, আপনার কাছে মাকে প্রণাম করে আপনার গুপ্ত মন্ত্র পাঠ করে মায়ের কাছে অর্থ কামনা কমপ্লিট হলো। এরপরের কাজ হলো আপনি জল প্রস্তুত করবেন। জল কিভাবে প্রস্তুত করবেন? প্রত্যেক দিনের মতো জল প্রস্তুত করবেন। যেহেতু আজকে শনিবার, আজকেও স্টিলের পাত্রে জল বানাবেন। একটা স্টিলের পাত্রে গঙ্গা জল নেবেন, তার মধ্যে সরস্বতী নদীর জল দেবেন। আমাদের মন্দির থেকে যদি জল আপনার কাছে দেওয়া থাকে তো সেই জল দেবেন, না হলে শুধু গঙ্গা জল দেবেন। আপনাদের একটা পূর্ণিমার রাত্রে আমরা জল প্রস্তুত করাই, সেটা সমস্ত ভক্তদেরকে করানো হয়। সেই জলের কিছুটা অংশ আপনারা জলের মধ্যে দেবেন। সাদা সর্ষে 9টা দেবেন এবং 1 চামচ দুধ দেবেন। দেওয়ার পরে আপনার অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র একবার পাঠ করে 7 বার অভিমন্ত্রিত করবেন জলটাকে। সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। ছড়ানোর পরে সেই জলের কিছুটা অংশ আপনি আপনার রাত্রে ছড়ানোর জন্য রেখে দেবেন। কিছুটা অংশ থেকে স্টিলের পাত্রে নিয়ে সেই জলটা আপনি আপনার সূর্যদেবকে অর্পণ করবেন। সূর্যদেবের কাছ থেকে গুপ্ত অর্থ প্রাপ্তির জন্য গুপ্ত মন্ত্র আপনাদের কাছে আলাদাভাবে আমরা পাঠাই। সূর্যমন্ত্র সবাইকার জন্য এক হয় না। আপনাদের সূর্যমন্ত্র আপনাদের গ্রুপে যায়, সেই গ্রুপে সেই সূর্যমন্ত্র পাঠ করবেন যাতে আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। তো সেই অর্থপ্রাপ্তির সূর্যমন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। সেই গুপ্ত মন্ত্র দিয়ে আপনার সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিন শুরু করবেন। দিন শুরু করার পর আপনার দ্বিতীয় কাজ থাকবে, আপনার মেন দরজার বাইরে 7 বার জলে ছিটে দেবেন বা জলের ফোঁটা দেবেন, যাতে আপনার ঘরে কোনো বৈগুণ্য নাশ হয়। আপনার বাড়িতে কেউ দৃষ্টি দিচ্ছে, নজরের প্রবলেম করে রেখেছে, আপনার বাড়িতে সাকসেস আসছে না, আপনার অর্থ ঢুকছে না বা অর্থ শুধু বেরিয়েই যাচ্ছে, আপনার বাড়ির বাস্তুকে বন্ধন করা হয়ে গেল। আপনার বাড়িতে যে সমস্ত নজরের প্রবলেম আছে সেটা কোনো মানুষে দিতে পারে, কোনো অপদেবতা দিতে পারে, অনেক কিছু যদি আপনার বাড়িতে নজর দিয়ে আপনার অর্থনৈতিক জিনিসটাকে নষ্ট করতে পারে, সেটাকে কাটানোর জন্য আপনি বাড়ির বাইরে মেন দরজার বাইরে 7 বার জলের, যদি অনেকে জল ঢালতে অসুবিধা হয় তাদেরকে বলবো জলের ফোঁটা আবার ছিটে দিন, তাতেও আপনার বাড়ির দেয়াল ডেভেলপ হয়ে যাবে। এবার তার সঙ্গে আপনার পরবর্তী কাজটা হবে জলটার ভেতরে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন
তার বাঁদিকে একটা স্টিলের পাত্রে করে ওই জলের কিছুটা অংশ রেখে দিন। আপনার ঘরে সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে এবং মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আসতে থাকবে। এর পরবর্তী টোটকা কি করবেন, ওই জলের কিছুটা অংশ জল আপনি আপনার স্নানের জলে দেবেন এবং কিছুটা অংশ আপনার ঘর মোছার জলের মধ্যে দেবেন। এবং জলের মধ্যে আমার প্রত্যেক দিনটা বলতে ভুলে যায়, একটা বৈজন্তী বীজ দেবেন। যখন জল প্রস্তুত করবেন একটা বৈজন্তী বীজ ওর মধ্যে দেবেন। এবার বৈজন্তী বীজটা লাস্টে একদম জল যখন আপনি ঘর মোছার জলে দিলেন তখন বৈজন্তী বীজটাকে ওখান থেকে তুলে নিয়ে আপনি আলাদা করে রেখে দেবেন। পরবর্তী দিনে বৈজন্তী বীজটার কাজ পরের দিন আমি বলে দিচ্ছি কি করতে হবে। তো বৈজন্তী বীজটা তুলে মা লক্ষ্মীর চরণে রেখে দিন। এবার বাকি জলটা দিয়ে আপনি ঘর মোছার জলটাকে বাড়ির বাইরে ফেলুন, কারণ আপনার ঘরে সম্পূর্ণ সাকসেস আসবে এবং যে সমস্ত মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিতে বাধা হচ্ছে সেগুলো কেটে যাবে। আপনার বাড়ির নেগেটিভিটি, আপনার বাড়িতে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কাটানোর জন্য আপনার জল প্রস্তুত করা এবং জলটাকে বাড়িতে বাইরে ফেলাটা সব থেকে উপকারী কাজ হয়। এতে আপনার পাথর মাদুরি তাবিজ কবজ কিছু লাগে না, এটি আপনার ঘরে ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যায়। তারপরের জন্য তো আমরা পরে বলে দেবো তারপরে কি করবেন, তারপরে কি করবেন। যেমন যেমন আপনি এগোবেন, যেমন যেমন আপনার পকেট ভরতে থাকবে, আমরা তেমন তেমন বলতে থাকবো এরপরে কি করবেন, তাতে আরও ডেভেলপমেন্ট। আপনি যদি আমার কাছে আসার পর আপনার 200 টাকা রোজগার ছিল, আপনার এখন 500 হয়েছে, 500কে আমাদের টার্গেট থাকবে 1000 করা, 1000কে টার্গেট থাকবে 5000 করা, 5000কে টার্গেট থাকবে 5 লাখ করা। তো সেই জন্য আমরা বলবো পাট করে এগোন, ধীরে ধীরে এক পা করে এগোন, বড় লম্বা ঝাঁপ পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। ওই জন্য আমরা বারবার করে বলি সমস্ত জ্যোতিষীর সঙ্গে আমাকে গোলাবেন না। আমরা পাথর মাদুরি তাবিজ কবজ বেছি না, আমাদের এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আগে সাকসেস পাবেন, বিশ্বাস হবে, আমাকে মনে হবে যে আপনার বিশ্বাস করার মতো পজিশন আপনি এসে পৌঁছেছেন, তখন আমি আপনাকে বলবো এরপরে কি করবেন। স্কাই ইজ দ্য লিমিট। আমি আপনাকে রাস্তা কোথা থেকে আপনি কোথায় যেতে চাইছেন সব রাস্তা তৈরি করে দেওয়া যাবে, কিন্তু আগে আমাকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাস করার জন্য ফ্রি টোটকা করুন। ফ্রি টোটকা আপনার জীবনে সাকসেস এনে দেবে, আপনাকে সফলতা এনে দেবে। তারপরে আমাদের সঙ্গে আসুন, আমরা ব্যবসা করার জন্য আপনার কাছে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য বসে নেই। আগে সাকসেস পান, আমাদের একটাই কাজ, আমার সংখ্যায় বাড়ুক, আমার ভক্ত সংখ্যা যদি সংখ্যায় বাড়ে, আমাদের মন্দিরের ভক্ত সংখ্যা যদি সংখ্যায় বাড়ে, তারা যদি 1 টাকা করে আমাকে দেয় আমার পক্ষে যথেষ্ট। আমার আর কাছে কারোর কাছে চাইতে হবে না। তাই জন্য বলবো আগে ডেভেলপমেন্ট পান, তারপরে আমার সঙ্গে যুক্ত হন। অবশ্যই আমি আপনার কাছে পয়সা নেবো, কিন্তু সেটা রোজগার করিয়ে দেওয়ার পর। এর পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনাদের পরবর্তী কাজ হলো আপনার বাড়ির উত্তর পূর্ব দিককে জাগ্রত করা। উত্তর পূর্ব দিককে কেন জাগ্রত করবেন, কারণ উত্তর পূর্ব দিক থেকেই মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার বাড়িতে প্রবেশ করে। ওই জন্য উত্তর পূর্ব দিক যদি আপনার নেগেটিভ থাকে, আপনার বাড়ির সাকসেস আসা বন্ধ হয়ে যাবে, অর্থনৈতিক উন্নতি হওয়া বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রত্যেক শনিবার আপনাদের জন্য একটা বিশেষ ক্লেনজিং ক্রিয়া আমরা শুরু করেছি, যাতে আমাদেরকে বলেছিলাম যে খারাপ সময়টা যাচ্ছে, 2টো গ্রহণ গেল, গত বছর আমি বলেছিলাম যে 19 সালে 3টে গ্রহণ আপনাদের 2020-তে ধ্বংস করে দেবে, সেরকম এবারও বলছি 2টো গ্রহণ দিয়ে আপনাদের বছর শুরু হয়েছে, শেষ হয়েছে এবং বছর শুরুর সময় তো ডিস্টারবেন্স শুরু হয়েছে। তো সেই জন্যে আপনাদের অর্থনৈতিক সাকসেসের ডেভেলপমেন্টে বাধা থাকবে এবং আপনারা নেগেটিভিটির মধ্যে চলবেন। তো সেখান থেকে বাঁচার জন্য আমাদের কাজ চলছে। প্রত্যেক শনিবার আপনার বাড়ি আমরা ক্লেনজিং করাচ্ছি। সেই ক্লেনজিং করা আমরা বাড়িকে ডেভেলপমেন্ট করে এবং সাকসেস পাওয়ার জন্য সমস্ত দিনের কিছু টোটকা, কিছু ক্রিয়া অনুষ্ঠান আমাদের পালন করতে দেওয়া থাকে। সেগুলো যাতে আপনারা ঠিকঠাকভাবে পালন করতে পারেন সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। কীভাবে করতে হবে সেটা সব কিছু বলে দেবো। আজকে আপনারা ক্লেনজিংয়ের ক্রিয়া অনুষ্ঠান আপনারা পাবেন, আপনাদেরকে আমরা আলাদা ভিডিও করে আমাদের গ্রুপে পাঠাবো এটা। তো সেটাকে কীভাবে কী করতে হবে আমি আর একটা সবাইকার জন্য ক্লেনজিং বলে দেবো, সেটাও তারা কী করে করবেন সেটা বলে দেবো। সেটা আমাদের যে গত শনিবারে আমরা করিয়েছিলাম সেটাকে শনিবারে আবার করাবো। ধীরে ধীরে করতে থাকুন, বাড়ি আপনার শুদ্ধ হবে, বাড়িতে যত রকমের প্রবলেম আছে সব ক্লিয়ার হবে। সেটা নিয়ে পরে আলোচনায় আসছি। আগে আমাদের যারা সংকল্প পুজোর যে ক্রিয়াগুলো সেগুলো বলে নিই। আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করতে হবে কীভাবে, আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য একটা ধনুচি নেবেন। সেটা যে কোনো কাজ, ধাতুর হতে পারে, মাটির হতে পারে, যা খুশি হতে পারে। তার মধ্যে আপনার বালিশে রাখা আছে একটা যন্ত্র দেখবেন, সেই যন্ত্রের সঙ্গে একটা বৈজন্তী বীজ রাখা আছে, সে দুটোকে বার করে নিয়ে এসে আপনি আপনার ধনুচির মধ্যে দেবেন। তেজপাতার উপর একটা সংখ্যা লিখতে হয়, যেটা আপনার লকারের চাবি বলা হয়। মা লক্ষ্মীর কাছে আপনার কাছে যে টাকা জমা আছে সেই টাকা পাওয়ার জন্য, তো সেই আপনার সংখ্যাটিকে আপনি লিখবেন কালো কালি দিয়ে। আবারও বলে দিই, তেজপাতার কালো হয় কালো কালি দিয়ে, পান পাতার হয় লাল কালি দিয়ে। যদি আমার বাই চান্স কোনো সময় বলতে ভুল হয়ে যায়, সেজন্য আমি সমস্ত ভক্তদের কাছে বলছি যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে, বিশেষ করে তাদের কাছে এবং দীক্ষিত ভক্তদের কাছে কালিগুলোকে একটু মেনটেন করবেন। কালির যে জায়গাটা নিয়ে আপনাদের বারবার প্রশ্ন থাকে, সেই জন্য আমি কালির ব্যাপারটাকে আজকে ভালো করে ক্লিয়ার করে দিই। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করে নেবেন, আমি আবারও বলে দেবো। তেজপাতার সংখ্যা হবে কালো কালি দিয়ে, যদি আমি বাই চান্স ভুলেও যাই আপনাদের ওটা কালো কালি দিয়ে করতে হবে। পান পাতায় যেটা লিখবেন সেটা লাল কালি দিয়ে। যেটা মা লক্ষ্মীর চরণে দেবেন যে কাগজে লিখে যন্ত্র, সেটা লাল কালি দিয়ে। রাত্রিবেলায় গণেশজির কাছে যে যন্ত্র লিখবেন সেটা কালো কালি দিয়ে। আর আপনার অন্যান্য যে কোনো সময় যে কোনো কাজ থাকবে সেগুলো আমি কালি অবশ্যই আপনাদেরকে বলে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। এখানে যদি এই কয়েকটা জিনিস আমাদের লেখার থাকে, সেখানে যদি আপনাদের কোনো ভুল হয়ে যায় বাই চান্স, সেটা সবটাই আপনারা কালো কালি দিয়ে, লাল কালি সেই সিস্টেম করে লিখবেন। তো তেজপাতার সংখ্যা হবে কালো কালি দিয়ে। দিয়ে আপনার সংখ্যাটাকে লিখে ওই ধনুচির মধ্যে দেবেন এবং তার সঙ্গে কর্পূর দেবেন, 7টা লবঙ্গ দেবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। আরতি করার পর আপনার ওই আরতি করা
সময় মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন শ্রীবৃদ্ধি লাভের জন্য, এবং হয়ে গেলে আপনি ওই ছাইটাকে নিয়ে গিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। সারাদিন ওখানে থাকবে, পরের দিন ওটাকে আপনি জলে বা গাছের গোড়া দিয়ে দিন। পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো আপনাদের বাড়ির মেন দরজাকে জাগ্রতকরণ করা। কারণ আপনার বাড়ির মেন দরজা জাগ্রতকরণ একটা কারণে করতে বলা হয় যে আপনার ঘরে যেন আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়, কারণ নজর, কারণ নেগেটিভিটি, কারণ কোনো সমস্যা, কোনো বাড়ির বাস্তু প্রবলেম, আপনার সাড়ে সাথী ঢাইয়া ডিস্টারবেন্স চলছে, সেটা যেন সমস্তটা কাটিয়ে আমার বাড়িতে অর্থ রাস্তাটা তৈরি থাকে এবং ডেভেলপমেন্ট থাকে। যখন আমরা আপনাদের এখানে সংকল্প পুজো করি, আমরা 64 যোগিনী সাধক, এটা আমাদের সৌভাগ্যশী পরিবারের সমস্ত ভক্তরা জানেন, যারা এখানে দীক্ষিত পুজো হয়েছে তারা জানেন যে আমরা 64 যোগিনী ক্রিয়া করি। 64 যোগিনী ক্রিয়া হচ্ছে 64 যোগিনী দেবী হলেন মা মহালক্ষ্মীর পার্শ্বচরী। আপনারা যদি শ্রীযন্ত্র দেখেন, শ্রীযন্ত্র দেখবেন 64টা ধাপ আছে, খাঁজ আছে, সেই প্রত্যেকটা অংশের এক একজন অধিষ্ঠাত্রী দেবী, যারা মায়ের ধনভাণ্ডার, সৌভাগ্য ভাণ্ডার এবং অর্থ ভাণ্ডার, বস্ত্র ভাণ্ডারকে রক্ষা করেন। সেই 64 যোগিনী দেবীকে আমরা পুজো প্রসন্ন করি এবং সেই 64 যোগিনী দেবীর হাত ধরিয়ে আপনাদেরকে আমরা নিয়ে চলি, যাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। তো সেই রাস্তায়, তো সেই 64 যোগিনী ক্রিয়া অনুযায়ী আজকের তিথি অনুযায়ী আপনারা যে দেবীকে পুজো করবেন তার ছবি আপনাদেরকে দেওয়া থাকবে। আজকে ওই যখন আমরা সেই মাকে পুজো করবো, আপনার ঘরে একটা চিহ্নিতকরণ করতে হয় যে কালার দিয়ে, যেটা আপনার নাক্ষত্রিক হিসেবে থাকে। তো সেই নাক্ষত্রিক কালার হিসেবে আপনার বাড়ির মেন দরজাতে আজকে লাল এবং সবুজ সুতো সমপরিমাণে বেঁধে দেবেন এবং ওটাকে অনামিকা আঙুল স্পর্শ করে আপনার গুপ্তমন্ত্র একবার পাঠ করে 3 বার অভিমন্ত্রিত করবেন। আপনার দরজা সবসময় জাগ্রত থাকবে, ঘরে সবসময় নেগেটিভিটি দূর হবে, আপনার ঘরে সবসময় শুভ খবর, শুভ সংবাদ এবং শুভ সৌভাগ্য আপনার বাড়িতে প্রবেশ করবে। এই হলো আপনার 3 নম্বর কাজ। 4 নম্বর হলো মা মহালক্ষ্মীকে প্রসন্ন করার জন্য একটা গুপ্ত টোটকা। এটা আমাদের প্রত্যেকটা সংকল্প পুজো যাদের ছিল তাদেরকে দেওয়া হয়। একটা সাদা কাগজ নেবেন, আপনাদের কাছে গুপ্তযন্ত্র সকালেই পৌঁছে যায়, আমাদের দ্বিতীয়বার বলার দরকার নেই, কারণ আপনাদের সমস্ত টোটাল সেটআপটা প্রতিদিন পৌঁছে। যারা নতুন যুক্ত হচ্ছেন তারাও একটু বুঝে নেবেন ব্যাপারটাকে, যারা নতুন করে পুজো শুরু করেছেন তাদের কাছেও ক্লিয়ার করে দিই। প্রত্যেকটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকালবেলা আমাদের পৌঁছে যায়, বা আমরা চেষ্টা করি আগের দিন রাত্রের মধ্যে পৌঁছে দেওয়ার। তো ওইখান থেকে আপনারা গুপ্ত যন্ত্রটাকে পাবেন। তলাতলা দেখবেন সব সৌভাগ্য যন্ত্র বলে লেখা থাকে, গুপ্ত হয়তো লেখা থাকে না, লেখা থাকে সৌভাগ্য যন্ত্র বলে, সৌভাগ্য মন্ত্র বলে, সেইটাকে পাঠ করবেন এবং সেটাকে দিয়ে কাজ শুরু করবেন। তো আপনার প্রথম কাজ হলো সৌভাগ্য যন্ত্রটাকে আপনার সাদা কাগজে লাল কালি দিয়ে আঁকা, ওপরে একটা পান পাতা দেওয়া, পান পাতার উপরে একটা সংখ্যা থাকবে, সেটাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকে, কোন গুপ্ত সংখ্যাটাকে লিখতে হবে সেটাকে আপনি পান পাতার উপরে লাল কালি দিয়ে লিখবেন। তার উপরে 3টে জবা ফুল দেবেন, একটা কাঁচা সুপুরি দেবেন, যদি কাঁচা সুপুরি না পান এমনি প্লেন শুকনো সুপুরি দেবেন, এবং তার সঙ্গে 1 গাঁট কাঁচা হলুদ দেবেন, না পারলে শুকনো হলুদ দেবেন। কাগজটাকে রোল করে মোড়ক তৈরি করবেন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। সারাদিন মায়ের কাছে থাকবে, পরের দিন এটাকে জলে বা গাছের গোড়া দিয়ে দেবেন। আপনার শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে মা লক্ষ্মীর কাছে বসে আপনার গুপ্তমন্ত্র, আজকে যেটা দেওয়া হয়েছে সেই গুপ্তমন্ত্রটাকে 23 বার পাঠ করবেন এবং মায়ের কাছে অর্থ কামনা করবেন। মায়ের বারবার করে বললাম, মায়ের যখনই অর্থ কামনা করবেন, মায়ের যেন বাঁ দিকের কানে টাকা চাওয়া হয়, যাতে শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হয়। এর সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী কাজ থাকবে একটা চন্দনের ধূপকাঠি জেলে মায়ের আরতি করা। আজকে শনিবারের তিথি অনুযায়ী আজকে যদি পারেন ছানার কোনো মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর ভোগ নিবেদন করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আজকে আপনাদের গুপ্তমন্ত্র 23 বার পাঠ করার পর আপনার দীক্ষা মন্ত্র যাদের আছে তারা দীক্ষা মন্ত্রকে 108 বার পাঠ করুন এবং তার সঙ্গে দীক্ষা যন্ত্রটি যেটা আছে সেটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে মায়ের চরণ ছুঁয়ে আপনার মানি পার্সের মধ্যে রাখুন। সারাদিন সুখ এবং সফলতা থাকবে। এই হলো আপনাদের 4 নম্বর প্রক্রিয়া। 5 নম্বর যেটা থাকবে সেটা হলো ঠিক সন্ধ্যেবেলা 7টা-15 আমি আপনাদের আরতি শেষ করি। আমাদের যে সকল ভক্তদের এখানে সংকল্প পুজো চলে তাদের প্রত্যেকের আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কাজ থাকে রাত্রিবেলায় আপনারা গণেশজির কাছে নীল পুজোটা করবেন। যাদের কাছে আমরা নীল গণেশ মন্দির থেকে প্রতিষ্ঠা করে দিয়েছি তারা নীল গণেশে করবেন, যাদের নীল গণেশ নেই তারা যে কোনো গণেশের কাছে করবেন। আজকে গণেশজিকে একটা জোড়া শ্বেত পুষ্প নিবেদন করবেন। শ্রীবৃদ্ধি সফলতার কামনা ওই একইভাবে করবেন। গুপ্তমন্ত্র 1 বার পাঠ করে গণেশজির চরণ স্পর্শ করে, আজকে জোড়া পা, যেহেতু অশ্লেষা নক্ষত্র, জোড়া পা চরণ স্পর্শ করে আপনি গণেশজির বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন, শ্রীবৃদ্ধি সফলতা লাভের রাস্তার চিন্তা কামনা করবেন এবং গণেশজির কাছে টোটকা করার সময় আপনার গুপ্ত যন্ত্রটিকে কালো কালি দিয়ে আঁকবেন। গুপ্ত যন্ত্রটাকে কালো কালি দিয়ে আঁকার পরে আপনার বৈজন্তী বীজ যেটা তুলে রাখা ছিল সেটাকে দুটোকে একসঙ্গে আপনি গণেশজির চরণ স্পর্শ করিয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন। শ্রীবৃদ্ধি সফলতা, সাকসেসের স্বপ্ন দেখবেন, অবশ্যই সফলতা হবে। এবার বাকি যে কাজটা থাকবে সেটা হলো গণেশজিকে একটা গোলাপ ফুলের ধূপকাঠি জেলে আরতি করা এবং গণেশজির সামনে আপনার যে গুপ্ত যন্ত্রমের সঙ্গে যেটা আপনার দীক্ষা যন্ত্রম ছিল সেই দীক্ষা যন্ত্রটাকে জ্বালাতে হয়। যাদের কাছে দীক্ষা নেই বা যারা আমাদের এখন দীক্ষিত ভক্ত নন তাদের কাছে শুধু বলবো লবঙ্গ এবং কর্পূর নেবেন এবং কমলগাঠা দেবেন। কমলগাঠা যদিও যাদের কাছে এখন এই মুহূর্তে নিয়ে যেতে পারেননি মন্দির থেকে তাদেরকে বলবো কমলগাঠা ছাড়া শুধু লবঙ্গ কর্পূর দেবেন। আর যাদের কাছে সবটাই আছে, কমলগাঠাও আছে এবং দীক্ষা যন্ত্রমও আছে, তারা সব কটাকে সঙ্গে দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন এবং গণেশজির আরতি করবেন। শ্রীবৃদ্ধি সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যা মায়ের কাছে প্রার্থনা করবেন তাই আপনার জীবনে আসা শুরু করে দেবে। এই হলো আপনাদের সৌভাগ্যশ্রী পরিবারের দীক্ষিত এবং সংকল্প পুজো যাদের চলে, স্পেশাল পুজো যাদের চলে তাদের
সমস্ত টোটকা। এর সঙ্গে দুটো জিনিস যুক্ত হয়, একটা ভিডিও আমরা দেখতে দিই দিনে 5বার এবং দিনে 3বার রাতে 5বার শোনার জন্য, যাতে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্টটা বজায় থাকে, এবং তার সঙ্গে থাকে আপনাদের একটা মহাজাগতিক প্রার্থনার সময়। মহাজাগতিক প্রার্থনার সময় এমন একটা সময় যে সময় আপনি যা মায়ের কাছে প্রার্থনা করবেন তিনি আপনাকে তাই প্রদান করবেন। তো এই মহাজাগতিক প্রার্থনার সময় 4টে টাইম থাকে তিথি নক্ষত্র অনুযায়ী, সেটা আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম গুপ্তভাবে পাঠাই, কারণ এটা আমরা কারোর সময় ডিসক্লোজ করতে পারি না যতক্ষণ আপনার, কারণ এইগুলো হচ্ছে আমাদের সংকল্প পুজো যাদের চলে বা যারা আমাদের দীক্ষিত ভক্ত তাদের এগুলো একদম স্পেশালি তাদের সম্পত্তি। অতএব তাদের যতক্ষণ আমাকে না বলবে আমি এটাকে ডিসক্লোজ করতে পারি না। যেমন আপনাদের সামনে দুটো জিনিস আমরা ডিসক্লোজ করে দিয়েছি, যেটা আমাদের বৃহস্পতিবার দিনকে পকেটে রাখা, পকেট ভর্তি রাখার সংখ্যাটা, এবং তার সাথে সাথে শনিবার দিনকে একটা বিশেষ টোটকা যেটা আপনার ঘরে আনলিমিটেড মানি এনে দেয়। তো এই টোটকাগুলো আমরা যেমন ওপেন করেছি সেগুলো আপনাদের কথা নিয়েই শুনে আপনার ভক্তদের কাছ থেকে কথা আদেশ পেয়েই আমরা করেছি। তো এই টোটকা যেগুলো হয়, যেগুলো একটা স্পেশালভাবে আপনাদেরকে দেওয়া হয়, সেই টোটকাগুলো শুধুমাত্র আপনাদের কাছেই পৌঁছবে, আর কারোর কাছে না। তো এইগুলো যারা সংকল্প পুজো করেন তারা এগুলো ঠিকঠাকভাবে পালন করবেন। তাদের 21 দিনের যারা সৌভাগ্য টোটকা করে পুজো শুরু করেছেন তাদের কাছে আমরা ধন্যবাদ দেবো। আগামী দিন তাদের বড় আর্থিক ডেভেলপমেন্টের জন্য ফ্রি টোটকা করে তারপর আমাদের সৌভাগ্যশী পরিবারে যুক্ত হতে হয়। আগে ফ্রি টোটকা যারা নতুন করে করতে চাইছেন বা তাদের যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের কাছে নিবেদন, আগে ফ্রি টোটকা 21 দিন পালন করুন। যদি আপনার জীবনে কিছুটা চেঞ্জ দেখতে পান, কিছুটা সফলতা দেখতে পান, এগিয়ে আসুন আমাদের সঙ্গে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনাদের জন্য অনেক রকম আমরা অপশান রেখেছি, তাৎক্ষণিক টোটকা রেখেছি, সাগর মন্ত্র রেখেছি, যে কোনো একটা করে আপনি ডেভেলপমেন্টটাকে দেখতে পান। যখন আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন, আমার প্রতি বিশ্বাস তৈরি হবে, আপনি সাকসেস পাবেন। আমি আপনার জন্য দুটো সিস্টেমে পুজো চালু করেছি, আরও একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা করছি, যেটা কোটিপতি হওয়ার জন্য যারা চাইছেন যে আরও বড় কিছু ডেভেলপমেন্ট, তাদের জন্য একটা ভাবনা চিন্তা আমাদের চলছে। এখনও সেটা আমি ঠিক কোনো জায়গায় গিয়ে পৌঁছয়নি। যারা 50 টাকা ডেভেলপমেন্ট করার পরে মনে করছেন আরও বড় কিছু ভাববো, তাদের জন্য একটা সেটা আমরা পরে নিয়ে আসছি, কারণ সেটা নিয়ে এখন আমরা ভাবনা চিন্তায় আছে, আমরা এখন সেটা ভাবিনি, কারণ আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করে আমাদের সব কিছু এগোতে হবে। তো সেটা তারপরে ভাববো। কিন্তু যারা একদম খুব কমজোরি অবস্থায় রয়েছেন, সাকসেস ডেভেলপ করতে পারছেন না, টাকা দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমাদের পদ্মভৈরবী ক্রিয়া শুরু হয়েছে। সেটার সঙ্গে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, কাল থেকে প্রায় 1-1.5 লোক যুক্ত হতে চাইছেন। তাদেরকেও আমরা আস্তে আস্তে সবাইকে যুক্ত করিয়ে নেবো, এবং তাদের সফলতা সাকসেস আপনাদের আসবে, যাতে আপনারা প্রথম ধাপটা দেখতে পান। আপনাদের সফলতা এগুলো আপনি সাকসেস পেলেন, তারপরে পরবর্তীতে আপনারা বেটার পুজোর দিকে চললেন, যাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপ করে। তো এইরকমভাবে সিস্টেমগুলো এইভাবে আমরা সাজিয়ে রেখেছি, এত সফলতা আসে। তো সেইভাবে আপনারা এগোন, আপনার জীবনে সুখ এবং সফলতা আসবেই আসবে। এবারে আসবো যারা সংকল্প পুজো করার পরে তাদের এখান থেকে আমাদের একটা পদ্মভৈরবী ক্রিয়া শুরু করা হয়েছে। যারা সংকল্প পুজো করেন তাদের টোটকা এখানেই শেষ। এই পর্যন্ত তাদের যে সমস্ত টোটকাগুলো করা হলো সেগুলো ঠিকঠাকভাবে তারা পালন করবেন। এরপরে আসবো আপনাদের যাদের এখান থেকে পদ্মভৈরবী ক্রিয়া আমরা শুরু করেছি, যারা খুব কমজোর অবস্থায় ছিলেন, যাদের অর্থনৈতিক দিকে খুব চাপ চলছে, কিন্তু আমাদের পুজো চালু করতে পারছেন না আপনাদের কিছু অর্থনৈতিক সমস্যার কারণে বা কিছু প্রবলেমের কারণে, তাদের জন্য আমাদের এই ক্রিয়াটা অনুষ্ঠানটা শুরু করা হয়েছে, যাতে যার কিছু নেই তার পাশে আমাদের মহালক্ষ্মী মন্দির আছে। তো সবসময় তারা এই পুজোটার সঙ্গে অংশগ্রহণ করুন, আপনার জীবনে আনলিমিটেড মানি আসা শুরু হবে। যখনই দেখবেন আপনি যেটা ইনকাম করছেন তার থেকে অন্তত 30 থেকে 35% ইনকাম এক্সট্রা আসতে শুরু করেছে, বা সেটা আপনার ডবলের দিকে যেতে শুরু করেছে, তখন আমি আপনাকে টেনে নিয়ে যাব আপনাদের সৌভাগ্যশী পরিবারে স্পেশাল স্পেশাল ভক্তরা যেটা 50 টাকা পুজো করেন তাদের সঙ্গে আপনাদেরকে যুক্ত করবো, যেখানে আপনি আরও বড় ডেভেলপমেন্ট পাবেন। ওই জন্য যারা একদম হীনমন্যতায় ভুগবেন না, অনেকে প্রশ্ন করছেন দাদা আমাদের জন্য কি কিছুই হবে না? অবশ্যই হবে। সবসময় আপনারা আমার সঙ্গে যেভাবে আছেন, আমি সবসময় আপনাদের সঙ্গে থাকবো। এবার যারা পদ্মভৈরবী ক্রিয়া করছেন তাদের জন্য কি করবেন, একটা গুপ্ত মন্ত্র সকালবেলা আপনাদের কাছে যাবে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পদ্মভৈরবী গ্রুপটা মাথায় রাখবেন। আপনাদের জন্য পদ্মভৈরবী গ্রুপটা খোলা হয়েছে। যদি কারোর কাছে লিঙ্ক এখন পৌঁছে না গিয়ে থাকে আমাকে অবশ্যই ফোন করবেন। এখন এই কদিনে খুব চাপে ছিলাম পূর্ণিমার পরে, তাই জন্য আমাকে অবশ্যই ফোন করবেন। আজকে রাত্রিও করতে পারেন, 9টার মধ্যে আমাকে ফোন করে জানাবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আমরা পদ্মভৈরবী ক্রিয়াটা রাত্রি 9টায় করি আপনাদের জন্য। তো ওই সময় যদি আপনারা যোগাযোগ করতে চান আমাকে তার আগে জানিয়ে দেবেন, আমি তাহলে রাত্রির মধ্যে আপনাকে পুজো শুরু করাতে পারবো। তো পদ্মভৈরবী ক্রিয়াটা যারা আমাদেরকে লিঙ্ক চাইছেন তারা আমাকে ফোন করবেন অবশ্যই। বিকেল 5টার পর থেকে আমি ফোনে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। আর ওই পদ্মভৈরবী ক্রিয়া যারা করছেন তাদেরকে আমাদের টোটকা হলো একটা সাদা কাগজ নেবেন। আপনাদের সমস্ত কিছু লাল কালিতে হবে, কারণ লাল মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস। একটা গুপ্ত মন্ত্র আপনাদের জন্য যাবে, খুব ছোট্ট মন্ত্র, অসুবিধা কিছু নেই। সেই মন্ত্রটাকে সাদা কাগজে 21 বার লিখতে হবে। খুব সমস্যা থাকলে 11 বার লিখবেন। 21 বার লিখলে খুব ভালো ফল দেয়। যদি না পারেন, খুব সমস্যা হচ্ছে, 11 বার লিখবেন। সাদা কাগজে লিখবেন মন্ত্রটাকে।
তলাতে নীল কালি দিয়ে আপনার মনস্কামনা লিখবেন, লাল কালিতে মন্ত্র, নীল কালিতে মনস্কামনা। লেখার পরে কাগজটিকে একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গর টুকরো এবং একটা তেজপাতা আর একটা শ্বেতপুষ্প, যে কোনো চিন্তার ভাবনা নেই। আর যদি পারেন একটু কুমকুম জোগাড় করে রাখবেন। কুমকুমের প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়, বেশি দামে কিছু কিনতে হবে না, একটু অল্প কিনে রাখবেন। ওই কুমকুম 1 চামচ বা একটু সামান্য, যত সামান্য, আপনি ছুঁচের ডগাগুলো কোনো অসুবিধা নেই, সামান্য দিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কাগজটাকে 4 ভাঁজ করবেন, মানে পুরো জিনিসটাকে মোড়ক তৈরি করবেন। আমাদের যেমন গোল মোড়ক তৈরি হয়, যেমন সৌভাগ্যশ্রী পরিবার, আপনাদের চৌকো মোড়ক তৈরি করতে হবে, করে মা লক্ষ্মী চরণে অর্পণ করতে হবে। যারা সংকল্প পুজো করছেন তাদের সঙ্গে তারাও এই পুজোটা করাচ্ছেন, যারা করছেন তাদেরকেও বলবো, তাদের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। তো এটা করে মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করার পরে এই গুপ্ত মন্ত্রটিকে 108 বার পাঠ করবেন। মায়ের কাছে একটা প্রদীপ জ্বালতে পারেন, মোমবাতি জ্বালতে পারেন, যে কোনো একটা কিছু আপনার জপ করার সময় জ্বলবে। সেটা জ্বলবে মা লক্ষ্মীর বাঁ দিকের পায়ের কাছে বা বাঁ দিকের সাইডে। জ্বালিয়ে আপনি আপনার গুপ্ত মন্ত্রটাকে পাঠ করুন। এটা সারাদিনে যে কোনো সময়, কোনো বাউন্ডিং টাইম নেই, যে কোনো সময় করা যায়। আপনাকে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ডেভেলপমেন্ট এসে যাবে, আপনার সাকসেস দেখতে পাবেন এবং এই কাজ আপনাকে আপনার ইনকামটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাবে। এই টোটকাটা আপনাদের থাকবে। গুপ্ত মন্ত্র আমরা অবশ্যই দিয়ে দেবো। যেটা পদ্ধতিটা বললাম, পদ্ধতিটা ঠিক এইভাবে আজকে দিনেরটা হবে। কালকেরটা আবার কালকে সিস্টেমের জন্য নিয়ে আসবো। পদ্মভৈরবী ক্রিয়া আপনাদের আরও সাকসেস এনে দিই এবং আপনাদের কোনো হীনমন্যতা নেই, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কেউ আপনি যারা পারছেন না তাদের জন্য আমাদের দরজা সব সময় খোলা। যারা সৌভাগ্যশ্রী পরিবারের স্পেশাল পুজো চালাতে পারছেন না, যাদের অর্থনৈতিক সমস্যায় খুব বাধা হচ্ছে, খুব সমস্যায় পড়ে আছেন, তারা এই পুজোটা দিয়ে শুরু করতে পারেন। তাদের ইমিডিয়েট আমরা ডেভেলপমেন্টের রাস্তা শুরু করব এবং তার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক টোটকা সবার আগে থাকবে। তাৎক্ষণিক টোটকা এবং সাবর মন্ত্র, যার কিছু নেই, তাকে পুজো চালু করতেও পারছেন না, তাদের জন্য সাবর মন্ত্র এবং তাৎক্ষণিক টোটকা থাকবে। তাৎক্ষণিক টোটকা এবং সাবর মন্ত্র করে আপনি যদি ইনকাম করেন, আপনারা যদি ধরুন আপনি এটা, যেহেতু সাবর মন্ত্র এবং তাৎক্ষণিক টোটকাটা প্রতিদিন ফল দেয় না, এটা আমি আবারও বলে দিলাম, প্রতিদিন ফল দেয় না। এটা তিথি নক্ষত্র অনুযায়ী কোনো কোনো সময় আপনার গ্রহচক্রের সঙ্গে ডেভেলপমেন্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা বড় ধরনের টাকা আপনার কাছে এসে যায়। তো এটা সাবর মন্ত্র, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, এটা হঠাৎ প্রাপ্তির জন্য। এই হঠাৎ প্রাপ্তি টোটকা আপনারা করে যেভাবে ডেভেলপমেন্ট পাচ্ছেন, তাতেই আমরা আপ্লুত। আপনাদের কাজটা আপনাদের সফল হয়েছে এবং আমাদের এই প্রয়াসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সাকসেস পেয়েছেন। কারণ এটার নিয়মই হলো আগে রোজগার করুন, তা থেকে 10% আমাদেরকে দিন। আপনি হঠাৎ প্রাপ্তি হলে আপনি যেটা পাবেন সেখান থেকে 10% দেবেন। আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য কুবের কুঞ্জি ক্রিয়া করবো, যাতে আপনাকে বড় ধরনের প্রাপ্তি এরপরে পাইয়ে দেওয়া যায়। তো এটা এই কারণে আপনার দোকানে খদ্দের ছিল না, দোকানে খদ্দের হবে। আপনার ব্যবসায় ডেভেলপমেন্ট ছিল না, সেটা হবে। আপনি যেটা ডেলি ইনকাম করতেন তার থেকে একটা বড় ধরনের বেশি ইনকাম করবেন। যে বেশি ইনকামটা করবেন তার 10% আপনি আমাদের অ্যাকাউন্টে জমা করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য একটা বিশেষ ক্রিয়া করবো। এটা আপনাদের তাৎক্ষণিক টোটকা এবং যাদের কাছে এখন কিছু নেই, যারা শুরু করছেন আমাদের কাছে, তাদের জন্য। যখনই আপনার 21 দিন টোটকা পালন করতে করতে এগুলো করবেন, আপনার জীবনে সফলতার দিকে এগোবেন, আপনার সাকসেস ডেভেলপ করবে। আর তখনই আমরা আপনাদের জন্য এই পদ্মভৈরবী ক্রিয়াটা বলবো, তখন শুরু করুন। আগে ডেভেলপমেন্ট পেলেন, সাকসেস পেলেন, মনে হলো আমার জীবনে চেঞ্জ এলো, এরপরে পদ্মভৈরবী এবং সৌভাগ্যশ্রী পরিবারের যেতে আমার স্পেশাল পুজো, দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা অ্যাকসেপ্ট করে এগোন। আপনার জীবনে কোটিপতি হওয়ার রাস্তা আমরা তৈরি করে দিতে পারবো। এর পরবর্তী যে টোটকাটা থাকে সবার আগে বলে দেবো, যেটা অনেকের প্রশ্ন থাকে যে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমি বিকেল 5টা থেকে 6টা প্রত্যেক দিন 4 জন করে এখানে ভিজিট করি। কোনো ভিজিটের কোনো প্রয়াস, কোনো খরচা, টাকা পয়সা কিছু লাগে না। আপনার কোনো সমস্যা থাকলে এসে মন্দিরে দেখা করতে পারেন। কারণ এই 4 জনের বেশি আমরা করছি না এই করোনা পরিস্থিতির জন্য। আপনি ফোনে আমার সঙ্গে বিকেল 5টা থেকে অ্যাভেলেবেল ফোন করে কথা বলতে পারেন। হয়তো আমার একটু সময় লাগবে, আপনারা জন্ম তারিখ পাঠিয়েছেন, রিপ্লাই দিতে আমার একটু সময় লাগছে, হয় একটু সময় আপনাদেরকে দিতে হবে, সময় একটু লাগবে। আমি প্রত্যেককে রিপ্লাই দেবো, আজ নয়তো হোক কাল, কাল নয়তো পরশু। এখানে অনেকে আমাকে প্রশ্ন করে লিখছেন, দাদা আমাদের পয়সা নেই বলে কি আমাদেরকে দেখছেন না? এরকম কোনো ব্যাপার নয়। প্রতিদিন প্রায় 700 আর 750 হোয়াটসঅ্যাপ আসে, আমাকে পুরো জিনিসটা রিপ্লাই দিতে আমার একটু সময় লাগে। কারণ আমি ওয়ান ম্যান আর্মি, আমি একাই সব কিছু দেখি এবং সমস্তটা আমি একাই সামলাই। কারণ আমি এখানে মাঝখানে কোনো ভায়া মিডিয়া রাখতে চাই না। আমি নিজে ছক দেখবো এবং সেই অনুযায়ী আপনাদের ছক দেখে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো, কী করতে হবে, কীভাবে এগোতে হবে। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সবসময় সবার পাশে রয়েছি। মা লক্ষ্মীর কৃপা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রয়েছি। এবারে আসবো আপনাদের সাবর মন্ত্র নিয়ে। সাবর মন্ত্রের পরে বলবো 21 দিনের সৌভাগ্য টোটকা। সাবর মন্ত্র আজকে যেটা বলছেন, পঞ্চতন্ত্র মহাপ্রভু বলছেন আজকের তিথিতে সাবর মন্ত্র এমন একটা জিনিস, আপনার ঘরে ইমিডিয়েট ডেভেলপমেন্ট নেই, আপনার ঘরে একটা টাকা নেই, আপনার ঘরে সফলতা আসছে না, আপনার ঘরে টাকা নেই, আপনি সব দিক থেকে জড়িয়ে গেছেন, আপনার ঘরে মানে অন্ন খাওয়ারও পয়সা নেই, এরকম মানুষ আছেন। তাদের সফলতার জন্য আমরা বলি সাবর মন্ত্র 7 বার শুনবেন। দোকানে, ব্যবসায়, কাজের জায়গায় যেখানেই যান না কেন, কেউ না কেউ এসে, আমি তো বলবো মা লক্ষ্মী এসে আপনাকে রাস্তা তৈরি করে দেবে। আপনার গ্রহদোষকে
গ্রহদোষ কাটবে, আপনার সফলতা আসবে। এগুলোর জন্য আমাদের যোগাযোগ করতে হবে না, আমাদের সঙ্গে আসাম যোগাযোগ করতে হবে না, এগুলো আগে আপনারা করবেন। যেমন আমাদের 21 দিনের টোটকা, আপনারা ফ্রি টোটকা আপনারা আগে করবেন, এই শ্রাবণ মন্ত্র আপনারা শোনা শুরু করবেন, এবং তাৎক্ষণিক টোটকা আমরা যেটা দিই, যেটা হঠাৎ প্রাপ্তি হবে, সেগুলো আপনারা করবেন। এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করার আপনাদের দরকার নেই। এগুলো করে যেই ডেভেলপমেন্ট হবে তখন আপনি আমার সঙ্গে যুক্ত হবেন, তখন আমি আপনাকে বলবো এর পরবর্তীকালে কী করবেন। আর এই শ্রাবণ মন্ত্র বলুন, তাৎক্ষণিক টোটকা বলুন, রোজগার করার পর আপনি আপনার 10% দেবেন। আপনার রোজগার করার আগে আমি আপনার কাছ থেকে 1 পয়সাও নেবো না। আপনি ডেভেলপমেন্ট পেলে, সফলতা পেলে, তারপরে আমি আপনার কাছ থেকে পয়সা নেবো। সেই হাসি মুখে পয়সাটা দিলে আমার দিতেও ভালো লাগবে এবং আপনার দিতেও ভালো লাগবে। আজকের শ্রাবণ মন্ত্র হলো ওম পার্শ্বচরী কুক্ষিং সদা মেহবতু সুন্দরী কুম্ভ মাতা সদা পাতু সর্বদা মম রক্ষতু ইত্যেব্যং কবজং দেবী রহস্য পরমাদ্ভুতম যস্য সংসারানাদ বাগ্মী নিরোগী ধনবানু ভবে ধনং বহুবিধং সৌখ্যং রাজ্যতঞ্চ দিনে দিনে প্রাপন্নতি সাধকেন্দ্রশ্চ কবজস্য প্রপাঠত কবজস্য প্রসাদেন বারুণী বরুণী পটি য পঠেত সর্বদা দেবী কবজং প্রিয়ান্বিতাম য পঠেত সর্বদা দেবী সদাকান্তা নানারূপ স্বরূপিণী মনসা চিন্তিতং যজ্জৎ তৎসর্বং তৎক্ষণাৎ লবে যজ্জৎ পার্থয়িত সর্বং তৎক্ষণাৎ তৎফলং লবে। আপনি যা তৎক্ষণাৎ পালন চাইবেন, তৎক্ষণাৎ মা লক্ষ্মী আপনাকে তাই প্রদান করবেন। এই মন্ত্র 7 বার শুনুন, আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। শ্রাবণ মন্ত্র এমনই একটা জিনিস, যার কিছু নেই, যার কাছে কোনো পয়সা নেই, যার কাছে ডেভেলপমেন্ট নেই, তিনি এই কাজ করলে ডেভেলপমেন্ট করেন। হংস পরমেশ্বর গ্রন্থ মেনে আমরা পুজো করি। আমাদের হংস পরমেশ্বর গ্রন্থ বলছে, যার পয়সা নেই মা লক্ষ্মী তাকে কৃপা করার জন্য এগিয়ে আসেন। শুধুমাত্র আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে কিছু কাজ করতে হবে, আপনাকে কিছু কৃপা মায়ের কাছে প্রার্থনা করতে হবে। অবশ্যই কর্ম করলে ডেভেলপমেন্ট আসবে, সাকসেস অবশ্যই আসবে। সাকসেস আসার জন্যই তো আমরা রয়েছি, চিন্তার কিছু নেই। যার নেই তার পাশেই আমাদের মন্দির। এবারে আসবে যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না, যারা সবাই সবাই যুক্ত হচ্ছেন, বিশেষ করে আমি বলবো যারা আমাকে টেস্টিং করছেন, আমাদের কাছে সবার আগে বক্তব্য থাকে, আগে আমাকে টেস্ট করুন, আমাকে আগে বিচার করুন, আমাকে ভেঙে চুড়ে নেড়ে চেড়ে দেখুন। যদি মনে হয় আপনাদের আমি সাকসেস এনে দিতে পারলাম, এবার চলুন আমি আপনাকে যতদূর নিয়ে যাবো, আপনি ততদূর চাবেন আমার সঙ্গে, যত টাকা চাইবেন তত টাকা পেয়ে দেবো। কিন্তু তার আগে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং দরকার, আমার সঙ্গে আপনার একটা সম্পর্ক হওয়ার দরকার। আমরা কাস্টমার হিসেবে আপনার সঙ্গে ট্রিট কোনোদিন কারোর সঙ্গে করিনি, কোনোদিন করবো না। আপনি আপনার ফ্যামিলির মেম্বার, আমি আপনাদের ঘরের সন্তান, আমি আপনার ঘরের দাদা বাবা, যা আপনি আমাকে মনে করতে পারেন, আমি তাই আপনার সঙ্গে সেইভাবে থাকবো। কোনো ছেলের কোনো সন্তান, কোনো মা মনে করতে পারেন তার ছেলের মতন, কোনো সন্তান তাকে তার সন্তানের মতন আমাকে নিজের বাবার মতন করে করেন। যে অনেক মায়েরা আমাকে বলেন, বাবা তুমি আমার ছেলের মতন, তো আমি তাদের সন্তান হয়ে থাকতে চাই, সেইভাবে আপনাদের পাশে থাকতে চাই এবং সেইভাবে আপনাদের সুখ এবং সফলতা এনে দিতে চাই, যাতে আপনাদের ঘরে শ্রীবৃদ্ধি আসুক এবং মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে বর্ষিত হোক। আপনাদের চাহিদা কোনো যেন কোনোভাবে অপূর্ণ না থাকে। আপনার মা লক্ষ্মী যেটা বলছেন, যেটা কারোর ঘরে যেন অর্থের অভাব না থাকে, সেই জন্য আমাদের সেই প্রয়াস সবসময় চলবে। আমরা তামসিক পুজো করি না, আমরা তন্ত্রমতে পুজো করি না, আমরা যেটা করি সেটা রাজসিক পুজো। আমাদের সৌভাগ্যশী পরিবার, আপনার রাজসিক যদি চিন্তাভাবনা থাকে তবেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনার যদি মনে হয় আমি অর্থ কামনা করব, জীবনে সাকসেস পাবো, জীবনের সফলতার দিকে আপনি এগোবো, তার জন্যে আমরা আপনার পাশে সবসময় আসি। রাজসিক মতে পুজো করুন, রাজসিক চিন্তাভাবনা নিয়ে পুজো করুন। আপনি রাজার মতন বাঁচতে হলে মা লক্ষ্মীর সেবা করুন, পূর্ণ সুখ আপনার জীবনে আসবে। আজকের তিথি অনুযায়ী পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভু আজকের গুপ্ত টোটকা যেটা দিচ্ছেন, যেটা হলো, যেহেতু শনিবার যুক্ত অশ্লেষা, আজকে ভগবান হনুমানজির পুজো করুন। বিশেষ করে পঞ্চমুখী হনুমান যাদের বাড়িতে আছে তারা অতীব শুভ ফল পাবেন আজকের টোটকাটা করলে। একটা লাল জবা ফুল, তাতে একটু কুমকুম লাগিয়ে নিন, নিয়ে ভগবান হনুমানজির চরণে অর্পণ করে দিন। দেওয়ার পর আপনার প্রথম কাজ হলো একজোড়া পাকা কলা ভোগ নিবেদন করুন। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেসের কামনা করে ওম নমো প্রাং নাং হ্লং হনুমতে স্বাহা মন্ত্রটা 108 বার জপ করুন। পূর্ণ সুখ লাভ হবে, পূর্ণ সফলতা পাবেন এবং আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এই মন্ত্রটা আমরা লিখিতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যায় এবং আমাদের ফেসবুক পেজেও যায়, আপনারা ওখান থেকে ভালো করে দেখে নিতে পারবেন। আর সবাইকার কাছে আমাদের নিবেদন, আমাদের লাইভ অনুষ্ঠান দেখবার জন্য আমাদের মহালক্ষ্মী মন্দির পেজটাকে লাইক করুন এবং এটাকে মানুষের কাছে আরও পৌঁছে দিন। আর তার সাথে সাথে আপনাদের গুপ্ত জ্যোতিষ আলোচনা আমাদের সবটাই থাকে কিন্তু আমাদের সৌভাগ্যশ্রী পরিবার বলে ফেসবুক গ্রুপে। আপনারা গ্রুপটা জয়েন করুন এবং সেটাকে বড় করে তুলুন। আপনাদের যত রকমের জ্যোতিষ আলোচনা, গুপ্ত আলোচনা, যেভাবে আপনাদের কীভাবে সাকসেস আসবে, কীভাবে সফলতা আসবে, সমস্ত আলোচনা আমরা ওখানে করি। যেটা আপনাদের কোনো আমার শত্রুতা বলুন, আমার যে সমস্ত কিছু শত্রু বন্ধু বান্ধব আছে তারা যেন জিনিসগুলোকে চুরি করে না নিতে পারে, তার জন্য আমাদের পুরো আলোচনা থাকে একদম প্রাইভেট গ্রুপে। আপনারা যারা চাইছেন আমাদের সৌভাগ্যশ্রী পরিবার ফেসবুক গ্রুপটাতে জয়েন হন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে, সবটা ওখান থেকে পেয়ে যাবেন আপনারা। এরপরে আসবে রাশিফল।
এই টোটকাটা আপনারা 21 দিন পালন করলে আপনাদের জীবনে সুখ আসা শুরু হবে এবং সফলতার রাস্তা তৈরি হবে। আপনাদের কিছু নেই, কোনো রকম সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, সাকসেস পাচ্ছেন না, এই টোটকাগুলোকে আপনারা ঠিকঠাকভাবে পালন করুন। যেমন শ্রাবণ মন্ত্রটা বললাম, সেরকম 21 দিনের টোটকা বললাম। 21 দিনের টোটকা আপনারা করতে করতে আপনারা দেখবেন 17-18 দিনের মধ্যে আপনার চেঞ্জ এসে যাবে, অনেকের 5-7 দিনের মধ্যে চেঞ্জ এসে যায়। তো এটা করতে থাকুন, আপনার ডেভেলপমেন্ট আসা শুরু হবে। আসা শুরু হলে আমাকে ফোন করুন। তার আগে পর্যন্ত আমাকে জিজ্ঞেস করারও দরকার নেই আপনি কোথা থেকে করছেন, আমার জানারও দরকার নেই। আপনি করতে করতে যখন দেখবেন আমি সাকসেস পেয়েছি, যুক্ত হন আমার সঙ্গে, আমি আপনাকে টেনে নিয়ে যাবো কোথা থেকে কোথায় যেতে পারবেন। আপনি নিজে পরবর্তী 2 মাস বাদে নিজে চিন্তা করুন আপনি কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন, তখন আপনার সঙ্গে আমি আলোচনা করবো এরপরে আর কতটা দিকে যেতে চাইছেন। সব করা যায়। মানুষ কোনোদিন দরিদ্র হয়ে জন্মায় না, মানুষ বড়লোক হওয়ার জন্য জন্মায়। আমাদের কিছু কর্মফল আমাদেরকে দরিদ্র করে রাখে। সব কিছুকে ফুৎকারি উড়িয়ে দিন, সফলতা আপনার জীবনে অবশ্যই আসবে। হারিয়ে যাওয়ার, ভয় পাওয়ার, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। জীবনে শুধু চেষ্টা করুন বড় হব। মা লক্ষ্মী সবসময় আপনার পাশে থাকবেন এবং আপনাকে সফলতার রাস্তা তৈরি করে দেবেন। রাশিফল নিয়ে এগিয়ে যাবো, রাশিফল অনুযায়ী কিভাবে আপনাদের দিনটাকে সাজাবেন। তারপরে আসবো তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা, যেটা আপনাদের আগামী দিন আপনাকে বড় ধরনের ডেভেলপমেন্ট দেবে। সমস্তটাই কিন্তু আমাদের হচ্ছে আজকে 2 তারিখের অনুষ্ঠানের জন্য। আপনারা অনেকে চিন্তা ভাবনা করে নেন যে আপনার দিনের দিনে বলছি না। আমাদের সৌভাগ্যশী পরিবারের প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের নিবেদন ছিল এবং প্রত্যেকটা ভক্ত আমাদের কাছে আবদার করেছিলেন যে আমি একদিন আগে যেন সবকিছু বলে দিই। তো সেই অনুযায়ী আমরা যেটা আজকে বলছি সেটা কিন্তু কালকের জন্য, যাতে আপনাদের রাশিফল থেকে সৌভাগ্য টোটকা সবই যেন আপনাদের কালকের হিসেবের জন্য দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 তারিখের জন্য। মেষ রাশি অনুযায়ী বলবো আপনাদের উপার্জন বেশ ভালো হলেও ব্যয় বৃদ্ধি থাকার কারণে আপনার সঞ্চয় তেমন একটা হবে না। শ্রীবৃদ্ধি হচ্ছে, কাজের জায়গা থেকে ডেভেলপমেন্টে আছেন, কিন্তু বড় ধরনের সঞ্চয় এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু টাকা পয়সা রোজগার আগের থেকে বাড়বে। শরীর খুব একটা ভালো যাবে না, সাবধান থাকুন। বাড়িতে গুরুজন স্থানীয় কেউ থাকলে তার শারীরিক অবস্থাটা একটুখানি নজরে রাখতে হবে। আপনার শত্রু আপনার প্রতি অনেক চেষ্টা করবে খারাপ কিছু করার, কিন্তু তারা পরবর্তীকালে আপনার অসত্যতা স্বীকার করতে বাধ্য হবে। চিন্তার কিছু নেই। আজকে ভগবান শিবশঙ্কর আপনার ইষ্ট দেবতা, তাকে পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন। হলুদ রং আপনার জন্য শুভ, 9 সংখ্যা আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আজকে আর্থিক সিদ্ধি এবং সফলতার জন্য আপনি লাল চন্দনের তিলক কপালে ধারণ করুন। আজকে আপনি যদি পারেন বাঁধাকপি খান, পূর্ণ সুখ হবে। বৃষ রাশি জাতকদেরকে বলবো আপনার কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভের যোগ রয়েছে। বহু পুরনো মামলায় আজকে জয়লাভ হবে। আপনার আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। আপনার আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে আপনার জীবনে আসবে। আজকে বুকে কোনো কষ্ট হতে পারে বা কোনো শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে পারেন। আজকে আপনার ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো হবে। আজকে অতিরিক্ত বিনিয়োগ করবেন না, কারণ বড় টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনাদের জন্য বলবো সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে এবং আপনারা আজকে কর্মক্ষেত্রে কিছু জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। আর কোনো উচ্চতর মানে আপনার উচ্চতর আপনার কোনো কলিগ রয়েছেন বা আপনার সঙ্গে উচ্চতর বস যারা রয়েছেন, তারা আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে একটা বৈরী মনোভাবাপন্ন, মানে একটা শত্রুতা মনোভাবাপন্ন সময় গিয়ে নিয়ে আপনার সঙ্গে আজকে সারাদিন ট্রিট করবে। সাবধান থাকবেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য মা দক্ষিণাকালীকে পুজো করবেন। ইনি আপনার ইষ্ট দেবতা। ওনার চরণে একটা ভূজ্যপত্রে আপনার নাম লিখে সেটাকে মায়ের চরণে অর্পণ করে দেবেন। আপনাকে দেখবেন সারাদিন সুখ এবং সফলতা দেবে। সাকসেস ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। আপনার শুভ রং কালো, শুভ সংখ্যা আপনার জন্য 5, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আপনি আজকে শ্রীবৃদ্ধি এবং সফলতার জন্য কপালে শ্বেত চন্দনের তিলক ধারণ করবেন। আজকে যদি পারেন লাউ খাবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মিথুন রাশি। আপনার আধ্যাত্মিক চিন্তায় আত্মিক শান্তি আসবে। আপনি মনে মনে খুব হতাশ ছিলেন, মানসিক হতাশায় ভুগছিলেন, সেখান থেকে মুক্তি পাওয়ার দিন আসছে। কর্মে অতিরিক্ত চাপের কারণে আপনার শারীরিক কষ্ট হওয়ার যোগ রয়েছে। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য আপনার দিনটা শুভ দিকে হবে। আজকে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আজকে নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আজকে পৈতৃক সম্পত্তি নিয়ে বাড়িতে ভাতৃবিরোধ দেখা দেবে। আপনাদের ভাতৃস্থান বা আপনার ফ্যামিলিগত কোনো সমস্যায় আজকে জড়িয়ে যেতে পারেন। আকস্মিক অর্থাগম হবে বিকেলের দিকে, দেখবেন হঠাৎ করে বড় ধরনের টাকা প্রাপ্তির একটা যোগ আপনার তৈরি হচ্ছে। আজকে যদি পারেন কোনো ভূগর্ভস্থ জল, আপনি কুয়ো থেকে হোক, পাতকুয়ো থেকে হোক, আপনি যদি কোনো নদী থেকে হোক একটু জল নিয়ে এসে সেই জলটা স্নানের জলে স্নান করুন, মিশিয়ে আপনাকে পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি করে দেবে। আপনার আজকে ইষ্টদেবতা হলেন ভগবান হনুমানজিকে প্রসন্ন করার জন্য চূড়া কলা তাকে নিবেদন করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। ওম হং হনুমতে নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। লাল রং আপনার জন্য শুভ, 3 সংখ্যা আপনার জন্য শুভ, পশ্চিম দিক আপনার জন্য শুভ। আপনি যদি পারেন আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার জন্য কপালে আতপ চাল ভেটে তিলক ধারণ করুন। আর আজকে আপনি সজনে ডাঁটা খান, সফলতা আসবে। আসবো কর্কট রাশির জন্য। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হচ্ছিল না, সেই ইচ্ছা আজকে আপনার পূরণ হওয়ার দিকে এগোবে। আপনার অর্থনৈতিক সাকসেস যেমন রয়েছে সেরকম তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির দিনটাও আপনার জন্য সুখ এবং সফলতার দিকে এগোবে। পরিবারের লোক সমাগম বাড়বে। আপনার কর্মস্থানে আজকে ডেভেলপমেন্টের দিকে এগোবে। কর্মস্থানে আজকে আপনার পরিবেশ প্রতিকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে গুরুজনের শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আজকে কর্মস্থানে সাফল্য যেমন আপনাকে চাপে রাখবে, সেরকম ব্যবসাদারদের বলবো আজকে ভালো টাকা ইনকাম আপনি করবেন।
শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে যদি পারেন গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে স্নান করলে সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। আর আজকে আপনি মা ভগবতী অর্থাৎ দুর্গা মাকে পুজো করুন। ওং রিং শ্রিং ওং গৌরীদেব বৈন্য মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা আসবে। আজকে আপনার বেগুনি রং শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ, নৈরিত কোণ আপনার জন্য শুভ। আজকে কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আর যদি শিবিরটি সফলতা চাইছেন পালং শাক খান, সফলতা আসবে। আসবো সিংহ রাশি জাতকদের জন্য। আজকে ব্যবসায় সাফল্য লাভ হবে। কর্মস্থানে চাকরি করছেন তাদের আজকে ভালো ধরনের উন্নতির যোগ রয়েছে। নানা উপায়ে উপার্জন বৃদ্ধি পাবে, আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে, আপনার আর্থিক বৃদ্ধি লাভের যোগ আজকে কিন্তু রয়েছে। প্রবাসী ব্যক্তিদের জন্য বলবো আজকে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। আর কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটাকে আপনি বিকেল হতে সবটা কাটিয়ে উঠবেন। আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা যেমন আসবেও, টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। শরীর মোটামুটি ঠিক আছে, শরীরের কোনো সমস্যা নেই। আজকে গুপ্ত শত্রুতা চেষ্টা করেও তারা পরাজিত হয়ে যাবে। শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে ভগবান নারায়ণকে একটা শ্বেত পুষ্প নিবেদন করুন। ওম নমো নারায়ণের মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে আপনার শুভ রং সাদা, কমলা লেবু খেলে সফলতা আসবে। 8 সংখ্যা আজকে আপনার শুভ সংখ্যা এবং পশ্চিম দিক আপনার জন্য শুভ। আজকে স্নানের জলে 7টা মৌরি মিশিয়ে স্নান করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কন্যা রাশি, আজকে ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাবে। শত্রুতা আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু পরবর্তীকালে তারা আপনার কাছে পরাজিত হবে এবং আপনার কাছে হার স্বীকার করতে বাধ্য হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। মামলা মোকদ্দমা ক্ষেত্রে আজকে অযথা হয়রানি হতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, সাবধান থাকুন। অর্থকরী দিক থেকে বলবো আজকে দিনটা আপনার জন্য খুব শুভ। যে কাজে হাত দেবেন সেক্ষেত্রে সফলতা আসবে। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার জন্য একটা ধূত্র ফুল ভগবান শিব শঙ্করের নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন। কালো রং আপনার জন্য শুভ। আজকে আপনার 3 সংখ্যাটা আপনার জন্য শুভ, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন আজকে অগরু কপালে তিলক ধারণ করুন। আর শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে যদি পারেন সিম খান, পূর্ণ শুক লাভের রাস্তা তৈরি হবে। তুলা রাশি, আজকে শরীর স্বাস্থ্যের একটু সম্ভাবনা খারাপ। আজকে চোট আঘাত পেতে পারেন, অ্যাক্সিডেন্ট একটা হতে পারে পায়ের দিকে বা অর্থাৎ কোমরের নিচের অংশে চোট পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। কর্মস্থানে আপনার স্বীকৃতি লাভ হবে। নতুন কাজের চাকরির যোগাযোগ আপনার চলছিল সেটা মিটে যেতে পারে। প্রেম প্রণয়ের বিবাদ আসবে, হঠাৎ প্রাপ্তিযোগ তৈরি হবে। গুপ্ত শত্রু থেকে সাবধানতা অবলম্বন করুন। আইনি ঝামেলায় সম্মান নেওয়ার যোগ রয়েছে। আজকে আপনার যদি বটগাছের গোড়ায় জল ঢালেন সফলতা আসবে। এবং আজকে মাতা মহালক্ষ্মীকে পুজো করুন শ্রীবৃদ্ধি সফলতার জন্য। ওম রিং ক্লিং মহালক্ষ্মী দেব মন্ত্রটা 28 বার জপ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মেরুন রং আপনার জন্য শুভ, আপনার অগ্নিকোণ শুভ, 7 সংখ্যা শুভ। আজকে লবঙ্গ স্নানের জলে স্নান করলে সফলতা লাভ হবে। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন গিয়ে পনির খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো বৃশ্চিক রাশি, আজকে আপনার কর্মস্থান আপনাকে অস্থির করে রাখবে। হয় এই অর্থ পাবেন, এই নষ্ট হয়ে যাবে, এই টাকা পাওয়ার যোগ তৈরি হবে, হঠাৎ দেখবেন সেটা কেটে যাচ্ছে, এই ধরনের সমস্যা থাকবে। কর্মস্থানে চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ী ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করা উচিত। কোনো জায়গায় বিনিয়োগ করার আগে সেটা নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করা উচিত। আজকে বিদ্যায় অপ্রত্যাশিত লাভ হবে। আজকে টাকা প্রাপ্তি বা কর্মস্থানে যারা ভাবনা চিন্তা করে গিয়েছিলেন সেখানে সেরকমভাবে সফলতা না পাওয়ার জন্য আপনার হতাশা বৃদ্ধি পেতে পারে। আজকে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার সমস্যা কিছুটা হতে পারে। আজকে শারীরিক ক্লেশ আপনার জীবনে আসতে পারে, তাই সাবধানতা অবলম্বন করাটা দরকার। কুমারী মেয়েদেরকে মিষ্টি প্রদান করুন এবং মা ভগবতীকে পুজো করুন। ওম রিং দুম দুর্গাদেব মন্ত্রটা 28 বার জপ করুন। আপনার লাল রং শুভ, 5 সংখ্যা শুভ, আর দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আপনি স্নানের জলে আজকে কুমকুম দিয়ে স্নান করুন, সফলতা হবে। এবং আর্থিক স্বীকৃতি এবং সফলতা চাইছেন আজকে মোচা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনু রাশি, মামলা মোকদ্দমায় আজকে মানসিক অস্থিরতা আছে। আজকে হওয়া কাজে বাধা সৃষ্টি হবে, নতুন কাজে হাত দিলে সফলতা হবে। আজকে আপনার কর্মস্থান যেমন ডেভেলপমেন্টে বাধা দেবে, সেরকম ব্যবসা স্থানে আপনি সাকসেস পেতে পারেন এবং আপনার মানসিক অস্থিরতা কাটিয়ে আপনি অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন। দুপুর 3টের পর থেকে ভালো সময় আপনার শুরু হবে। দুর্ভ্রমণের যোগ রয়েছে। বাতের বেদনা বা বাতের সমস্যা নিয়ে প্রবলেমে আছে। আজকে আপনার বাতের প্রবলেম বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পরশ্রী কাতর সেই ধরনের ব্যক্তি থেকে সাবধানতা অবলম্বন করুন। যারা আপনার নানা রকমভাবে সম্মানহানির চেষ্টা করতে পারে, এই পরশ্রী কাতর ব্যক্তিদের জন্য আপনার কর্মস্থানে হানিযোগ তৈরি হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেহেতু সাবধানতা অবলম্বন করাটা খুব দরকার। ভগবান সূর্যদেবকে জল প্রদান করুন। সূর্যদেব আপনার ইষ্ট দেবতা। ওং রিং ওইং ঘৃণী সূর্যায় মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা পাবেন। আজকে শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের জন্য আপনার সবুজ রং শুভ, 9 সংখ্যা শুভ, বায়ুকোণ আপনার জন্য শুভ,
চন্দনের তিলক কপালে ধারণ করুন। আর আর্থিক সিদ্ধির সফলতার জন্য পেঁপে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মকর রাশি। ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাবে, শিক্ষাক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে, প্রেম প্রণয়ে তৃতীয় ব্যক্তির আগমন হবে, অতি কষ্ট কথা বলার জন্য আপনার গুপ্তশত্রু তৈরি হবে এবং সেই গুপ্তশত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। তাই আজকে বলবো নিজের মুখে একটু চাবি লাগিয়ে রাখুন, কারণ আপনার গুপ্তশত্রু থেকে আপনার সাবধানতা হওয়া খুব দরকার। আজকে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যোগাযোগ, আজকে আয় ব্যয়ের মধ্যে সমতা রাখাটা খুব চাপের হয়ে যাবে। আপনার আজকে টাকা আসবে কিন্তু টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। সে বৃদ্ধির জন্য আজকে রূপোর পাত্রে কিছু খাদ্য গ্রহণ করুন বা রূপোর জিনিস ধারণ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি দেখতে পাবেন। আজকে সবুজ রং আপনার জন্য শুভ এবং আপনার ইষ্ট দেবতা ভগবান গণপতি ওম গং গণেশায় মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে 3 সংখ্যা আপনার জন্য শুভ, আপনার পশ্চিম দিক আপনার জন্য শুভ। আপনার কপালে আজকে সাদা সর্ষে বেটে তিলক ধারণ করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা তৈরি হবে। আসবো কুম্ভ রাশি জাতকদের জন্য। উচ্চশিক্ষায় সাফল্য লাভ হবে, সম্পত্তি ক্ষেত্রে আজকে অনুকূল ফল দেখতে পাবেন, নেত্রপীড়ায় কষ্ট পেতে পারেন, ব্যবসায় বাড়তি চাপ এবং বাড়তি সমস্যায় আজকে আপনার পড়তে হতে পারে। আজকে রক্তচাপের হেরফেরের জন্য শারীরিক অস্থিরতা হবে, কর্মে পদোন্নতির যোগ রয়েছে, আজকে ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন, নতুন কাজে হাত দিলে সফলতা আসবে। আজ বিকেলের দিকে দেখবেন হঠাৎ আজকে বড় ধরনের আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং লোকের সঙ্গে সম্পর্কটা ভালোর দিকে এগোবে। আজকে গুরুজনকে প্রণাম করে দিন শুরু করুন এবং আজকে আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান কুবেরজি, তাকে প্রসন্ন করুন। ওং হ্রিং ক্লিং ওং বিত্তেশ্বরায় মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে আপনার সোনালী রং শুভ, 84 সংখ্যাটা আপনার শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ, স্নানের জলে সর্ষে মিশিয়ে স্নান করুন এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য পটল খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য। নিকটস্থ বন্ধুর দ্বারা আপনার শত্রুতা হওয়ার যোগ রয়েছে, বিশ্বাসঘাতকতা তারা করতে পারে, গুরুজনের স্বাস্থ্যহানির যোগ রয়েছে, মামলা মোকদ্দমায় আজকে আপনার পরিস্থিতি নিজের অনুকূলই থাকবে, আপনি জয়লাভ করার দিকে এগোচ্ছেন, দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝির অবসান হবে, আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে, আপনার ব্যবসা ভালো দিকে যাবে, আপনার ব্যবসা ক্ষেত্রে অনেক দিনের আটকে থাকা যে টাকাগুলো ছিল সেগুলো আজকে ফিরে আসবে, বা অনেক দিনের পুরনো টাকা আপনি হারিয়ে ফেলেছিলেন বা টাকা নষ্ট করে ফেলেছিলেন সেখান থেকে দেখবেন হঠাৎ বড় ধরনের প্রাপ্তিযোগের রাস্তা তৈরি হচ্ছে। শেয়ার বাজারে আপনার জন্য আজকে বড় ধরনের রাস্তা খুলে দেবে। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য আপনার ইষ্ট দেবতা হলেন মৈনাক ভগবান, আজকে মৈনাক পর্বতে পুজো করলে সফলতা আসবে। ওং রিং ক্লিং ওই মৈনাক পর্বতায় নম মন্ত্রটা বলে শিবলিঙ্গের নিচে আপনি একটা শ্বেত পুষ্প নিবেদন করলে সফলতা পাবেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য লাল রং শুভ, 1 সংখ্যা শুভ, উত্তর দিক আপনার জন্য শুভ, মা দুর্গাকে পুজো করলেও সফলতা আসবে। ওং দুর্গাদেব বই মন্ত্রটা 28 বার জপ করুন, সেখানেও আপনি সফলতা পাবেন। আজকে বেগুন খান, পূর্ণ শুভ লাভের রাস্তা তৈরি হবে। রাশিফল হলো, এবারে আসবো আপনাদের তাৎক্ষণিক সৌভাগ্য। কি করলে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসবে, মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা কিভাবে আপনারা জীবনে নিয়ে আসবেন এবং সাকসেস এবং সফলতার দিকে কিভাবে এগোবেন। তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা আপনাদের নিয়মই হলো তাৎক্ষণিক টোটকাগুলো করবেন, আপনার কাছে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে এক্সট্রা পয়সা দেখতে পাবেন। যখন আপনি ইনকাম করবেন এক্সট্রা ইনকাম দেখতে পাবেন, সাকসেস দেখতে পাবেন, আপনার রোজগারের উপরে যে এক্সট্রা ইনকাম পাবেন সেই ইনকামের 10% আপনি মন্দিরকে দান করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য সৌভাগ্য কুঞ্জি ক্রিয়া করব রাত্রিকালীন সৌভাগ্য সময়ের মধ্যে, যাতে আপনাকে পরবর্তী দিনে আমি বড় ধরনের আরও ডেভেলপমেন্ট এনে দিতে পারি। তো সেই জন্য আজকের তিথি অনুযায়ী তাৎক্ষণিক টোটকা যখন করবেন সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, আজ কি একটা সকালে সময় পাচ্ছেন, আপনারা একদম সকালের দিকে সময় পাচ্ছেন, 8টা 5 থেকে 9টা 21 মধ্যে করবেন, অনেকটা বড় সময়। একটা জলপূর্ণ পাত্র নেবেন, তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, গোটা ধনে এবং মৌরি সব 9টা করে দেবেন, একটু লেবুর রস দেবেন, একটু নুন দেবেন, অল্প সন্দেহ নুন হলে ভালো হয়, নাহলে যে কোনো নুন দেবেন। দেওয়ার পর একটা সাদা কাগজের উপরে আপনি 5, 6, 9, 8, 1 সংখ্যাটাকে লিখবেন, যে কোনো কালি দিয়ে লিখতে পারেন অথবা কালো কালি দিয়ে লিখবেন, দিয়ে আপনি জলের উপরে ছেড়ে দেবেন। এই কাজটা সবাই করবেন, কোনো সমস্যা নেই, এই কাজটা সকলের জন্য করা হয়। এখানে যেখানে যেই করবেন তারই 4 থেকে 5 ঘন্টার মধ্যে ডেভেলপমেন্ট আসবে এবং বড় ধরনের ইনকামের একটা রাস্তা দেখতে পাবেন। যখন আপনি ইনকাম করবেন, আপনি এক্সট্রা ইনকাম দেখতে পেলে তার 10% আমাকে দান করবেন, আমি সঙ্গে সঙ্গে পরের দিন যাতে আরও বড় ডেভেলপ করে তার জন্য আপনার জন্য কাজ করবো। এটাকে নিয়ে গিয়ে জলপূর্ণ পাত্রটাকে নিয়ে গিয়ে আপনি আপনার রান্নাঘরের কোনো জায়গায় রেখে দিন চুপচাপ, সারাদিন ওখানে ফেলে রাখতে দিন, শুধু অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে জলে 3টে ফুঁ দিয়ে দিন, অ্যাজ ইট ইজ ওখানে পড়ে থাকবে ওটা সারাদিন। আপনাকে দেখবেন রাত পর্যন্ত, আপনি 4-5 ঘন্টার পর থেকে রাত্রির মধ্যে আপনার কাছে বড় ধরনের শ্রীবৃদ্ধি লাভের রাস্তা। পরের দিন আপনাকে জল, বা সেদিন রাত্রে আপনি জলে পরিষ্কার জল ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেখানে আপনি নর্দমাতে ফেলে দিলেও কোনো সমস্যা হবে না।
এটা করে দিয়ে রেখে দিন, আপনাকে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক সিদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। এর পরবর্তী টোটকা টাইম পাচ্ছেন আপনি দুপুরবেলা 12টা 5 থেকে 12টা 51 মধ্যে 8টা মৌরি হাতের মুঠোয় নেবেন। ওম জং হুং লং ঐশ্বর্য লক্ষ্মী দেবী মম মনোবাঞ্ছা পূর্ণায় পূর্ণায় স্বাহা মন্ত্রটা 8 বার পাঠ করবেন। ওই মৌরিগুলোকে নিয়ে আপনি চৌরাস্তায় যাবেন, হাতের কাছে মনস্কামনা করে উপর দিকে ছুঁড়ে দেবেন। যেদিকে ছুঁড়লেন সেদিকে তাকাবেন না, ব্যাক করে অন্যদিকে রাস্তা দিয়ে বাড়ি চলে আসবেন। আর্থিক সিদ্ধি সফলতা সাকসেস বা অন্য কোনো কাজে জায়গায় চলে যাবেন, কোনো সমস্যা নেই। দিয়ে আসুন, আপনি 4 থেকে 5 ঘন্টার মধ্যে একটা এক্সট্রা ইনকাম দেখতে পাবেন, সফলতা দেখতে পাবেন এবং সাকসেস দেখতে পাবেন। এর পরবর্তী টোটকা পাচ্ছেন 5টা 3 থেকে 6টা 21 মধ্যে করবেন। খুব ভালো সময় এবং অনেক বড় সময় শ্রীবৃদ্ধি সফলতা সাকসেসের জন্য। আপনি আপনার অনামিকা আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠা এই দিকটিকে যুক্ত করবেন, এদের উপরের দিকে থাকবে। এটাকে নিয়ে গিয়ে আপনি আপনার ঠিক মধ্য কপালটাকে স্পর্শ করবেন। মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করবেন। কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী 4 বীর ঘৈরু 84 পাতা তো পুজু পান মিঠাই আব্বলু কালী কি মন্ত্রটা 3 বার পাঠ করে মায়ের কাছে অর্থ কামনা করে মাকে প্রণাম করবেন। পূর্ণ সুখ লাভ হবে, পূর্ণ সফলতা হবে, ডেভেলপমেন্ট হবে। আমি আবার মন্ত্রটা বললাম, ওম কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী 4 বীর ভৈরু 84 পাতা তো পুজু পান মিঠাই আব্বলু কালী কি 3 বার, শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনাকে আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট করে দেবে। যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসবে, সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এই তাৎক্ষণিক টোটকা সকলের জন্য, আপনারা সকলে করুন, জীবনে সফলতা পাবেন, ডেভেলপমেন্ট আসবে। আপনারা 21 দিনের টোটকা করার মধ্যেও করতে পারেন, আপনাকে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে। যেই মুহূর্তে আপনি এক্সট্রা ইনকাম করবেন, যখনই আপনি যে টাকা ইনকাম করছেন তার থেকে বেশি টাকা দেখতে পাবেন, 10% আমাদেরকে দেবেন। আমি সঙ্গে সঙ্গে আপনার জন্য সংকল্প পুজো করবো, যাতে আপনাকে পরের দিন আরও বড় ডেভেলপমেন্ট পাইয়ে দেওয়া যায়। আজকের মতন বিদায় নেব, আবার আসবো কালকে আর্থিক সিদ্ধি সফলতার জন্য। শনিদেবের গতি প্রকৃতি নিয়ে আলোচনা আজকে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনাদের ফেসবুক গ্রুপে। যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক গ্রুপের সঙ্গে আর্থিক সিদ্ধি সফলতা লাভের জন্য। এবং আমাদের গুপ্ত আলোচনা, গুপ্ত জ্যোতিষ আলোচনা সব কিছু আমাদের ফেসবুক গ্রুপে চলে, কারণ মহালক্ষ্মী মন্দির পেজটা ওপেন, সবাই ওখান থেকে জিনিসগুলো কন্টেন্টগুলো চুরি করতে পারে বলে আমরা আপনাদের গুপ্ত জ্যোতিষ আলোচনাগুলো আমরা সব কিছু ফেসবুক গ্রুপে করি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে করি। আপনারা সেখানে যুক্ত হন। আর সবাইকে বলবো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকুন। আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের জন্য খোলা আছে, আমার প্রায় 40টা গ্রুপ হতে যাচ্ছে আজ পর্যন্ত। যত লোক আছেন আমি সবাইকে আমাদের নিমন্ত্রণ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। সব কিছু থেকে যদি আমাদের বন্ধুরা আমাকে ব্লক করারও চেষ্টা করেন, অনেকে আমাদের ফেসবুক পেজের নামে, ফেসবুক গ্রুপের নামে রিপোর্ট করে চেষ্টা করছেন বন্ধ করে দেওয়ার। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা যুক্ত হয়ে থাকেন, সেখান থেকে আপনাদের সঙ্গে আমার সম্পর্ককে কেউ নষ্ট করতে পারবে না। সেই জন্য সবাইকে বলি, যখনই আপনাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের ফেসবুক গ্রুপটাকে রেখে দেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে রেখে দেবেন, সেখানে আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আমরা সবসময় আপনার সঙ্গে পাশে থাকবো এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের ঘরে কীভাবে পৌঁছবে সেই নিয়ে আলোচনা থাকবে। জয় মা মহালক্ষ্মী। আজকের মতো বিদায় নিলাম। সকলের কাছে নিবেদন থাকবে, আমাদের এই পেজটাকে শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন। এবং যে সমস্ত কূটচক্র আপনাদের চেষ্টা করছে যে অর্থ ছাড়া বা বিনি পয়সা আমরা সার্ভিসটা যাতে আপনাদের কাছে পৌঁছে না দিতে পারি, বিনামূল্যে যেন প্রতিকার আপনাদের কাছে পৌঁছে না দিতে পারি, তাদের সঙ্গে উপযুক্ত জবাব আপনারা দিন এবং সেটাকে আরও বড় করে মানুষের কাছে শেয়ার করে এটার ফিডব্যাকটাকে বাড়ান এবং এর ভিউয়ার্সটাকে বাড়ান। তাহলেই ওটাই হবে ওই সমস্ত কুচক্রী লোকেদের কাছে উপযুক্ত জবাব, যাতে যারা অনেকে আমাকে চেষ্টা করছেন যাতে আমাদের এই চ্যানেলটা বন্ধ হয়ে যায় এবং আমাদের এই সাকসেসটা আপনারা পৌঁছে দিতে পারি। আপনাদের দিনগত যেভাবে আপনাদের সাকসেসগুলো আমরা নিয়ে আসছি আপনাদের কাছে, সেগুলো যাতে পৌঁছে না দিতে পারি, যাতে আমাদের বিনামূল্যে প্রতিকার দেওয়ার এই যে মহালক্ষ্মী মন্দিরের অভিযান সেটা যেন বন্ধ হয়ে যায়। এটা আপনাদের হাতে। আমার কাছে আমার দায়িত্ব আপনার কাছে অর্থ পৌঁছে দেওয়া, সাকসেস পৌঁছে দেওয়া, টোটকা পৌঁছে দেওয়া। সেটা আমি যেমন আপনাদের কাছে সবসময় পালন করব, আপনারাও আপনাদের দায়িত্বটুকু একটু পালন করুন এবং আপনি অন্তত প্রত্যেকটা ভক্তের কাছে আমার নিবেদন, অন্তত 3 জন লোকের সঙ্গে এটাকে শেয়ার করুন, যাতে আপনাদের আরও জিনিসটাকে আমরা বাড়াতে পারি এবং আমাদের ফেসবুক পেজটা যেন সঠিকভাবে এটা সফলতা পায়। নমস্কার, আবার আসবো কালকে ঠিক 3টে থেকে 3:30 মধ্যে। জয় বাবা।